আচ্ছা, আমাদের এখানে আমরা লেকচার 1 থেকে শুরু করি, যেহেতু সিলেবাস ম্যাম এভাবে বলছে, তো ওভাবে আমরা শুরু করতেছি। তো লেকচার 1 এ যেগুলি আছে, এখানে নেটওয়ার্ক কাকে বলে, তারপরে হচ্ছে নেটওয়ার্ক ব্যবহার হইতেছে কোথায় কোথায়, এগুলি জিনিস নিয়ে আলোচনা করছে মোটামুটি এখানে। আর সাথে এই যে ল্যান, ম্যান, ওয়্যান, ওয়্যারলেস নেটওয়ার্ক এইসব, তারপরে টপোলজি, তারপরে হচ্ছে টপোলজি 5 প্রকার, সেই টপোলজি 5 প্রকারের কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এগুলিও আছে। তো কোশ্চেন তো ম্যাম বলে দিছে যে ডাইরেক্ট থিওরি ওভাবে বলে দেওয়া থাকবে না, একটু হয়তো সিনারিও বেস থাকবে। তো স্লাইডের ছবিগুলি একটু ভালো মতো ই করে দেখো, কারণ এক একটা ছবি তুলে দিতে পারে, ওই ছবি দিয়ে বলে দিতে পারে যে এটা কি বুঝাইতেছে বা এখানে কি মিসিং, অনেক কিছু বলতে পারে আর কি কোশ্চেন। আচ্ছা, এই স্লাইডটাতে বুঝানোর মতো অ্যাকচুয়ালি আই থিঙ্ক কিছু নাই। তারপরে তোমরা দেখো যদি কোনোটাতে সমস্যা থাকে। যেমন এই স্লাইডটা আমরা ডাটা কমিউনিকেশনে অনেক কিছু পড়ে আসছি আগে থেকে। তারপরে এই যে ওএসআই মডেল, ওএসআই মডেলের হচ্ছে যে 7টা স্টেপ আছে, সেই 7টা স্টেপের যে কাজগুলি কি কি কাজ, সেই কাজগুলি একটু দেখতে পারে। এখানে শর্টে শর্টে দেওয়া আছে কাজগুলি, এই যে এগুলি, তো এগুলি একটু দেখে রাখতে পারো। তারপরে হচ্ছে আরেকটা হচ্ছে টিসিপি মডেল, ওইটার যে 5টা স্টেপ, ওটা এখানে আছে কি আমার খেয়াল নেই, একটু দেখে নেব। আচ্ছা, টিসিপি মডেলটা আছে। এই টিসিপি মডেলের পুরো বড় এখানে অন্য কিছু দেওয়া নেই, জাস্ট 5টা স্টেপ ওইটাই বলা আছে। আর হচ্ছে এখানে অ্যাড্রেসিং এর বিষয়টা আছে, ফিজিক্যাল অ্যাড্রেস, লজিক্যাল অ্যাড্রেস, পোর্ট অ্যাড্রেস, আর হচ্ছে স্পেসিফিক অ্যাড্রেস। এই এই স্লাইডটা ম্যাম অতটা গুরুত্ব দেয় নাই, তো এখান থেকে তেমন কোশ্চেন হয়তো থাকবে না। আচ্ছা, যদি কুইজের কোশ্চেনটা তোমরা দেখে থাকো, কুইজের কোশ্চেনে যেরকম টাইপ কোশ্চেন আসছে আহ, সেরকম টাইপ কোশ্চেন হচ্ছে দেওয়া থাকবে, ঠিক আছে? আমরা যদি কুইজের কোশ্চেনটা একটু দেখি, আমি দু একটা কোশ্চেন বলি। এখানে আমাদের প্রথম কোশ্চেনটা ছিল এক্সপ্লেইন দ্য কনসেপ্ট অফ প্যাকেট সুইচিং, হাউ ডাজ ইট ডিফার ফ্রম সার্কিট সুইচিং। এটা যেটা কোশ্চেনটা সেটা হচ্ছে আমাদের লেকচার 2 এর থেকে আসছে। স্লাইড টোটাল কয়টা আছে, মানে কয়টা লেকচারের উনি দিছে? 3টা স্লাইড আছে। আচ্ছা আরো স্লাইড আছে, যদি তুমি স্লাইড থেকে পড়তে চাও তাইলে আরো স্লাইড আছে, কিন্তু বাকিগুলি না ম্যাম ওই যে স্লাইড থেকে আর পড়ায় নাই, ম্যাম নিজে ওই যে হাতে কলমে যেগুলি করছে আমরা সাবমিটিং ওগুলি, আচ্ছা আচ্ছা, মানে তাহলে ওগুলি। ওগুলোর জন্য স্লাইড পড়ার দরকার নেই তাহলে। হ্যাঁ, ওগুলির জন্য স্লাইড না পড়লেও চলবে। ঠিক আছে। যদি জিনিসটা বুঝতে পারো কি, তাহলে কোশ্চেন যেরকমেরই আসুক তুমি করে দিয়ে আসতে পারবা, তো ওটার জন্য স্লাইড আর পড়া দরকার নেই। স্লাইডে বিশাল বড় বড় একটা স্লাইড তো পুরো বই দিয়ে দিছে আমার একটা। থাক, না যাই। আচ্ছা, যেটা বললাম যে প্যাকেট সুইচিং কাকে বলে এটার কনসেপ্টটা জানতে চাইছে, আর হচ্ছে ডিফার ফ্রম সার্কিট সুইচিং। তাহলে এখানে জাস্ট পার্থক্যটা দিতে হবে আমার এখানে। আহ এটা হবে আমার ইস্যু আছে এখানে। তোমার খাতার পিডিএফ বানাইছিলাম। হ্যাঁ, ঠিক আছে। কত কিছু কি লিখছে আগে। করছি কি করি নাই কিছুই মনে নাই। আচ্ছা, এই যে এখানে একটা পার্থক্য আছে, তো মোটামুটি 2-3টা পার্থক্য দিলে ম্যাম, যেহেতু এখানে কোশ্চেনের মার্ক দিছিল 2-3 করে, ম্যাম কিন্তু এভাবেই দিবে। ম্যাম তো বললো যে 5টা কোশ্চেন থেকে 4টা কোশ্চেনের অ্যান্সার করতে দিবে, আবার ওই 4টার মধ্যেও আবার এ বি থাকতে পারে। তো দেখা যাবে এরকম 2-3 এরকম পার্থক্য একটা দিয়ে দিতে পারে। তারপরের কোশ্চেনটা যেটা বলছে, হোয়াট ইজ দ্য রোল অফ অ্যান ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। এই কোশ্চেনটার অ্যান্সার আমি করি নাই, তো আমি এটার অ্যান্সারটা ঠিক মতো জানি না। শুক্লা করছে, শুক্লা একটু বলো। এই কোশ্চেনটার অ্যান্সারটা না ওই যে ডিশ, যেভাবে ডিশ প্রোভাইড করে ওরকম আমি দেখছিলাম বইয়ে আছে, পরে ওইখান থেকে বানায় টানায় লিখছিলাম, ওইভাবে আমার কাছে রেডি করা নাই।
তোমরা একটু এটা সার্চ দিয়ে এটার একটা অ্যান্সার নিজেরা রেডি করে রাখতে পারো, আমারও সার্চ দিয়ে করা লাগবে আর কি, আমি নিজে রেডি কুইজের করে। কোশ্চেন গুলো সলভ করবো তাই তো? হ্যাঁ, কারণ এইরকম টাইপই কোশ্চেন আসবে, আর ধরো এখান থেকেও কিছু কমন থাকতে পারে, ম্যাম কিন্তু আহ দেয় আর কি, কমন দেয়, আগের বারেও ঠিক তো আছে, দেখছিলাম আমরা। ঠিক আচ্ছা, আছে, এখানে বসো। একটা বলছিল, ইউ আর দ্য নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর ফর এ ভিডিও স্ট্রিমিং সার্ভিস, ইয়োর ইউজার আর কমপ্লেনিং অ্যাবাউট ফ্রিকুয়েন্ট বাফারিং অ্যান্ড ডিলেস ডিউরিং peak hours. What network metrics would you investigate and how would you approach resolving these issues? এটার অ্যান্সার কেউ জানো? না, রাফির জানার কথা, অ্যান্সার করছে তো রাফি। রাফি, রাফি এটার অ্যান্সার তো যদি পারো। কোনটার কোশ্চেনটা আবার বলবো? You are the network administrator for a video streaming service. Your users are complaining about frequent buffering and delays during peak hours. What network metrics would you investigate and how would you approach resolving these issues? আচ্ছা, আমি লিখছিলাম হলো হচ্ছে নেটওয়ার্কটা মানে কর যে বাড়ায় দিতে, মানে হলো সুইচের সংখ্যা বাড়ায় দিতে, যাতে একটার উপর যাতে হলো হচ্ছে যে নেটওয়ার্কের যে ব্যান্ডউইথটা ভাগ হয়ে যায় সমানভাবে, তো সুইচের সংখ্যা বাড়ায় দিতে বলছিলাম। আর এটা এটা তো হলো সলভ করার জন্য হইলো, আমি কোন জিনিসটা ইনভেস্টিগেট করব, মানে কোনটার ঝামেলা আমি দেখবো, সেটাও কি সুইচই হবে? সেটা হলো হচ্ছে, হ্যাঁ আমি এটাই লিখছিলাম, আমি এটাই যতটুকু মনে আছে এটাই লিখছিলাম, সুইচ নেই বলছিলাম। আমার খালি এগুলি দেখলে মনে হাফ হয় কি হাফ ওই যে হাফ হাফ যত হাফ বেশি বাড়াই দিব তাহলে এক ব্যান্ডউইথের উপর বেশি প্রেসার পড়বে না, সাবনেট করে দেওয়া যায় চাইলে। আচ্ছা, তাও আমরা চাইলে কি এটা একটা সার্চ দিয়ে সবাই একটু দেখবো এটার অ্যান্সার কি। হুম, আচ্ছা, তারপরে কোশ্চেন বলছে, হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ নেটওয়ার্ক এজ, গিভ অ্যান এক্সাম্পল ফর দ্যাট। এখানে আমি একটা এজ এর কোশ্চেন লিখছিলাম যে এজটা কি বুঝাইতেছে আর এজের সাথে কি কি রিলেটেড আছে। আমি কোশ্চেন গুলি কেন জানি এগুলি মানে মাথার উপর দিয়ে যেতেছে আমার সব। আচ্ছা, এটা মেনলি একটা কানেকশন দেখাইতে হবে, যেমন এই যে কম্পিউটারের সাথে রাউটার, তারপর আদার্স ডিভাইসের যে কানেকশন, ওইটার একটা কানেকশন দেখাইলে হয়ে যায়। স্লাইডে আছে, স্লাইড কোথায়, সব ওপেন করে রাখছি। এরকম একটা কানেকশন যদি দেখাই দাও তাইলেও হয়ে যাবে, জাস্ট নরমালি যে একটা তোমার নেটওয়ার্ক মানে কেবল থাকতেছে, আর এই যে কম্পিউটার আমরা এরকমই লিখে দিছিলাম আমি আসলে, এই যে এটা নেটওয়ার্ক। চিত্রগুলো মুখস্থ করতে হবে তাই না? হ্যাঁ, কিছুটা চিত্রগুলি একটু দেখে রাখতে হবে যে কোনটার সাথে কোন চিত্রটা যাইতেছে, কারণ চিত্র বেসে তো ম্যাম দিবে, তো একটু চিত্র দেখা লাগবে। যেমন এখানের যে কোশ্চেনটা যে নেটওয়ার্ক এজ ডিভাইস গুলি কিভাবে কানেকশন থাকে, তো এখানে এরকম একটা চিত্র আমাকে দিতে হবে, যে এই যে রাউটার তারপরে এই যে কম্পিউটার কানেকশন আছে, ল্যাপটপ আছে, এইসব দিতে হবে। এই স্লাইডে আর যা আছে, আর একটা হচ্ছে তোমার এগুলি তো আহ, ইসে ডাটা কমিউনিকেশনে পড়ছিলাম, ফিজিক্যাল মিডিয়া কি কি আছে সেগুলি। প্যাকেট সুইচিং, এই যে এই সূত্রটা মনে রাখতে হবে, এই সূত্রের একটা ম্যাথ থাকতে পারে ছোটখাটো, ম্যাম যেরকম ক্লাসে একটা ছোট্ট একটা সূত্রের ম্যাথ দিছিল, এই যে এই সূত্রের একটা ম্যাথ দিছিল, তো ওরকম একটা ম্যাথ থাকতে পারে। কয় মার্কেট থাকতে পারে এটা? 2। কোশ্চেন কি দিবে, ট্রান্সমিশন ডিলে? হ্যাঁ, হ্যাঁ, এখানে বলে দিছে
এখানে বলে দিয়েছে হোয়াট ইজ দ্য ট্রান্সমিশন ডিলে। এখানে দেওয়া ছিল, রেটটা দেওয়া ছিল, মানে সবই দিয়ে দিছিল আর কি, এল আর আর দিয়ে দিছিল, আমাকে খালি বলছিল ট্রান্সমিশন ডিলেটা বের করতে। তো সব দেওয়া ছিল, বের করতে হয়েছে। তো এখানে তেমন একটা সমস্যা হয় না, মানে এরকম ছোট ছোট যদি ম্যাথ দেয় তাহলে ধরো 2 মার্কের বেশি আর কি দিবে এখানে ম্যাথ। তো ওরকম এখানে আর তেমন কিছু ইম্পর্টেন্ট নেই। আর ম্যামের কথা শুনে যা বোঝা গেল যে ম্যাম হয়তো 5 মার্কই হয়তো থিওরি রাখতে পারে, আর বাদ বাকি এই যে বাকি যেগুলি আছে সুপারনেটিং, সাবনেটিং, 5 বা হাইয়েস্ট গেলে ধরলাম 7-8ই দিবে থিওরি, এর বেশি দিবে না। আচ্ছা বাকিগুলি তাহলে আমরা, আচ্ছা হুম বড় বড় প্রশ্নগুলো আগে আসি যেগুলো সহজে হয়ে আচ্ছা যায়। সেটাই, হ্যাঁ, থিওরি বাদ দিই, থিওরি বাদ দিয়ে আমরা বাদ বাকি পড়াশোনা করি। আচ্ছা আমরা এখন শুরু করব লজিক্যাল অ্যাড্রেসিং দিয়ে। আচ্ছা লজিক্যাল অ্যাড্রেস। আচ্ছা আগে হলো প্রশ্ন টাইপ কি একবারে ফিক্সড যে এগুলা এটা আসবেই, ওইটা আগে বলো। কোশ্চেন, যেমন যেমন হলো হচ্ছে টপিক হলো তোমার ওই যে কি বলে সাবনেটিংটা থাকবেই। হ্যাঁ সাবনেটিং, তারপরে সুপারনেটিং, তারপরে ভিএলএসএম। দাঁড়াও, সুপারনেটিং, এটা কি বললা? ভিএলএসএম, বি এল এস এম, এস এম, এটা আবার কোনটা? ভ্যারিয়েবল লেন্থ সাবনেট মাস্কিং। আচ্ছা ওই ম্যাথটা আরেকটা থাকবে যেটা ট্রান্সমিশন ডিলের ম্যাথটা ছিল। কোন এ- ম্যাথটা ট্রান্সমিশন ডিলের? আর হ্যাঁ ওইটা থাকবে না, ওই যে এর আগে যে হ্যাঁ দেখাইলো যে। হ্যাঁ হ্যাঁ, ওটা থাকতে পারে আর কি, যদি ম্যামের এগুলো সব বলছে। কি ম্যাথ? এই যে সাবনেটিং, সুপারলেটিং, তারপর ভিএলএসএম। ম্যাথ বলতে হ্যাঁ এই যে ক্যালকুলেশন, এগুলি ক্যালকুলেশন করে যে আমরা বের করছি, ওগুলি ম্যাথ টাইপের। টেবিল গুলো আর কি। টেবিল ম্যাথ। আচ্ছা এখানে এটা সুপারনেটিং কিন্তু আরো, সুপারনেটিং এর আরো 2টা নাম আছে, অ্যাড্রেস অ্যাগ্রেগেশন আর একটা হচ্ছে রাউট সামারাইজেশন। আচ্ছা ভি এল এস এম এটা কি লাস্ট ক্লাসে করাইছে? না, এটা তার আগে করে। তো লাস্ট ক্লাসে ওই কি যে যেদিন করাইছে? তোমরা টেবিল, তুমি যেদিন টেবিল বানাইছিলে না, সেদিন তুমি আর মিনহাজ মিলে যেটা বানাইছিলাম ওটা। ওইটাকে ভিএলএসএম বলে? হ্যাঁ, তাহলে সুপারনেটিং কোনটাকে বলে? সুপারনেটিং হচ্ছে, এখানে সাবনেটিং কি আমরা একটা নেটওয়ার্কে ভাঙছি না, আর হ্যাঁ হ্যাঁ। সুপারনেটিং হচ্ছে ওই নেটওয়ার্ক গুলিকে একত্র করে একটা মেজর নেটওয়ার্ককে বানানো, ওইটা হচ্ছে আমার সুপারনেটিং। তোমরা আর একটু গোড়া থেকে কথা বলো, তোমরা কি বলতেছো কিছু বুঝতেছি না। ওকে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। সাবনেটিং এ 4, সুপারনেটিং এ 4, ভিএলএসএম এ 4, হ্যাঁ, ট্রান্সমিশন দিলে 2, কত হয়? 4 4 লাভ 4, কোশ্চেন বানাই ফেলছে। হ্যাঁ, 14 6 থিওরি। ওকে ঠিক আছে যাও, আচ্ছা সাবনেটিং থেকে শুরু করো। সাবনেটিং এ মানে যাওয়ার আগে হচ্ছে, থেকে হ্যাঁ শুরু করো, যে থেকে শুরু করছো। হুম। হ্যাঁ আচ্ছা সাবনেটিং এ যাওয়ার আগে আমার যে জিনিসগুলি জানতে হবে, যে সাবনেটিং জিনিসটা কেন আসছে, বা সাবনেটিং কি, আমরা এই যে অ্যাড্রেস গুলি যে পাচ্ছি সেই অ্যাড্রেস গুলি কি। তো আমাদের এখানে আমরা হচ্ছে মেইনলি আইপি অ্যাড্রেস নিয়ে কাজ করতেছিলাম সাবনেটিং এ, বা বাদ বাকি যেসব জিনিসই আছে আইপি অ্যাড্রেস নিয়ে কাজ করতেছি। তো আইপি অ্যাড্রেস যেটা আমাদের এখানে 32 বিটের হচ্ছে আইপি অ্যাড্রেস একটা থাকে, ঠিক আছে। তো সেই আইপি অ্যাড্রেস গুলি লেখার হচ্ছে 2টা ওয়ে আছে। এই এতটা স্পেস নিচ্ছে, 2 টু দি পাওয়ার 32 এতটা স্পেস নেয়। আচ্ছা, এটার 2টা ওয়ে লেখার, একটা হচ্ছে আমার বাইনারিতে এই যে 8 বিট 8 বিট 8 বিট করে লেখা যায়, আর না হলে ডেসিমেলে এই যে একটা দশমিক ইউজ করে লিখতে হয়, যে কোনো 8 বিট একটা 8 বিট ওয়ে ফলো করে। যেটা বললা, এটা কি 128-এর 8 বিট, তারপর 11-র 8 বিট এরকম? হ্যাঁ, এই যে এটা কিন্তু 128-এর 8 বিট। আচ্ছা। এখন এখানে তোমার যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করতে হবে, 2টা একত্রে করা যাবে না, বা 2টা মিক্সও করা যাবে না। তো এখানে যেটা করছে ওরা, তোমার এই যে এই নাম্বারটারই বাইনারি করতে হইতেছে, এটা হচ্ছে আমার এই যে 32 বিটের এই যে আইপি অ্যাড্রেস যেটা হয়, এই যেটা বলছি সেটাই এখানে বলা, যে যে দশমিক ইউজ করতে হয় ডেসিমেলের যখন আমি লিখতে যাব। আচ্ছা, এখানে দেখো কিছু ভুল আছে, যেমন এখানে এই যে জিরো, জিরো ব্যবহার করা যাবে না ফার্স্টে কোনো সময়, আচ্ছা। এটা আমার একটা ইরর এখানে।
তারপরে একটা ইরোর, এখানে 5টা সংখ্যা হয়ে মানে ঘর হয়ে গেছে, তো আবার 5টা নাম্বার নেওয়া যাবে না, এখানে আবার 4টা নাম্বার নিতে হবে, 4টা নাম্বারের সেট, কারণ আমার হচ্ছে 32 বিট, তো এই জন্য 4 32, তাহলে আমার এখানে 32টা হবে, এখানে এক্সট্রা এই যে নাম্বারটা নেওয়া যাবে না। তারপরে দেখো আমার সবগুলি এই যে এক একটা এই যে দশমিকের মধ্যে যে, ধরো এই যে দশমিকের মধ্যে 75, এই ঘরটার রেঞ্জ হচ্ছে আমার 0 থেকে 255 পর্যন্ত, ঠিক আছে, মানে আমার এখানে 256টা নাম্বার আসবে, এর বাইরে কিছু হবে না, যেমন এখানে 301 হওয়া কিন্তু পসিবল না, তো এটা এখানে ভুল আছে, তো এটাও আচ্ছা এখানে ভুল। আচ্ছা আচ্ছা, তারপরে মানে এসে এখানে 0 থেকে 255 মধ্যে যে কোনো নাম্বার হবে, তাই হ্যাঁ তো? যে কোনো নাম্বার হবে, এর উপরে বা এর কমে কিছু হবে না, এটুকুর মধ্যে। তারপরে এখানে যেটা হইতেছে, এখানে বাইনারি আর হচ্ছে ডেসিমেল দুইটা মিলায়ে লিখে ফেলছে, এই জিনিসটাও করা যাবে না, আচ্ছা এটাও ভুল, যে কোনো একটা পদ্ধতি আমাকে লিখতে হবে। আচ্ছা, তারপরে এই যে আইপি অ্যাড্রেস গুলি, এগুলিকে এই যে দেখো একটা 5টা ক্লাসে ভাগ করছে, এ বি সি ডি ই, তো এই 5টা ক্লাসের আবার রেঞ্জ আছে, ঠিক আছে, যেমন ক্লাস এর জন্য রেঞ্জ হচ্ছে 0 থেকে 127, অনেক জায়গায় 126 পর্যন্ত ধরে। আহ তারপরে হচ্ছে ক্লাস বি এর জন্য হচ্ছে 128 থেকে 191 পর্যন্ত, ক্লাস সি এর জন্য হচ্ছে 192 থেকে 223, তারপরে ক্লাস ডি, ক্লাস ই। তো ক্লাস ডি আর ইটা তেমন একটা ব্যবহার আমাদেরকে দেখানো হয়নি, আমাদেরকে এবিসি পর্যন্তই দেখানো হয়েছে। আর এখানে আরেকটা ভাবে যেটা রেকগনাইজ করা যায়, ক্লাস এ, আমি যখন প্রথম বিটটাই যখন আমি 0 পাবো, তখন আমি বুঝে ফেলবো যে ওইটা হচ্ছে আমার ক্লাস এ এর আন্ডারে পড়তেছে। যদি তুমি 100 এই যে 0 থেকে 127 যদি তুমি করতে যাও, হ্যাঁ, হুম তখন কিন্তু তুমি যদি এটাকে বাইনারিতে করো, 0 থেকে 127 বাইনারি করো, তোমার প্রথম বিটটা কোনো সময় কিন্তু 1 আসবে না, অলওয়েজ 0ই আসবে। তুমি যদি বাইনারিতে করো তাহলে অলওয়েজ 0 আসবে, তাহলে তুমি তখন বুঝে যাবা যে এটা হচ্ছে আমার ক্লাস এ কে ইন্ডিকেট করতেছে। ও আচ্ছা, প্রথম নাম্বারটা যদি 0 হয়, তাই তো? হ্যাঁ, এই যে এখানে যেমন এই যে এটা প্রথম নাম্বারটা এখানে কি আছে, 1 আছে, 1 তাহলে আছে। এটা কি একটা ক্লাস এর আন্ডারে পড়তে পারে জিনিসটা। আচ্ছা তো এখানে যদি ফার্স্টে 0 থাকতো তাইলে কিন্তু আমি এটা ধরেই নিতাম যে ও ক্লাস এ, ওইরকম। আচ্ছা আতিকা, আমার হুম। নেটওয়ার্কটা একটু চলে গেছিল, তুমি একটু হ্যাঁ এই যে একটু আরেকবার বলো তো কি হয়েছে। এখানে হচ্ছে আমার এই যে 0 থেকে 127, এটার যদি আমি বাইনারি করি, এই নাম্বারগুলির বাইনারি করি, তাহলে কিন্তু এই যে আমার 8 বিটের যে নাম্বারটা হবে, সেখানে প্রথম বিটটা কিন্তু কোনো সময়ই 1 হবে না, অলওয়েজ 0 হবে, সেটার কথা বলতেছি, যে অলওয়েজ 0 হবে। আচ্ছা আচ্ছা আর সেটা দেখে আমি বুঝতে পারবো যে এটা হচ্ছে আমার ক্লাস এ কে ইন্ডিকেট করতেছে। ওকে, এরপরে আমি যদি এখানে ফার্স্টের বিট যদি 1 পাই আর তার পরের বিট যদি আমি 0 পাই, তাইলে আমি ধরে নিব ওইটা হচ্ছে আমার ক্লাস বি, কারণ 128 থেকে 191 যদি তুমি বাইনারি করো, তখন তুমি দেখবা যে ওই বাইনারি নাম্বারে 1 এর পরে অলওয়েজ তোমার এখানে 0 পাইতেছো, তুমি এখানে 1 পাবা না বাইনারি করলে, ওইটা। আচ্ছা তারপরে যদি ক্লাস সি, প্রথম দুইটা 1, তারপরে যদি 0 পাও, সেটা হচ্ছে তোমার ক্লাস সি কে ইন্ডিকেট করবে, কারণ এই যে 192 থেকে 223, ওইটা হচ্ছে বাইনারি করলে তোমার হচ্ছে এরকম আসবে 110, তারপরে যা যা আসার আসবে। তো মানে প্রথম এই বিটগুলি খেয়াল করলে তুমি বুঝতে পারবা যে ওটা কোন ক্লাসের আন্ডারে পড়তেছে। ক্লাস ডি এর জন্য হচ্ছে 3টা 1 এর পর 0, আর ক্লাস ই এর জন্য 4টাই 1 হবে। আচ্ছা যেমন এখানে যদি আমি দেখি এটা কি আছে, প্রথম বিটটাই হচ্ছে 0 আছে, তারপরেও আমি দেখতেছি 0, প্রথম বিট যদি 0 পেয়ে যায়, তাহলে আমি ধরে নেব এই অ্যাড্রেসটা হচ্ছে আমার ক্লাস এর ক্লাস এ। আন্ডারে পড়তেছে। তারপরে এটা দেখো 110 আছে, তাহলে 110 আমার এটাকে কোন ক্লাস বলতেছে, সি সি সি। ক্লাস সি। হুম। তারপরে আমি এখানে দেখতেছি 14 আছে, তার মানে 14 এখানে রেঞ্জ, 14 এর রেঞ্জ কিন্তু ক্লাস এর মধ্যে পড়তেছে, তাহলে এটা ক্লাস 14 এ। মানে হচ্ছে, আচ্ছা আচ্ছা, বাইনারি করে নেব, তারপর এটা যেটা ডেসিমেল, আসবে এটা ওইটা। শুধু ডেসিমেল। ডেসিমেল হলে তুমি এই জিনিসটা চিন্তা করবা, 0 থেকে 127, 127, 127। 128 থেকে 191, এটা। আর বাইনারি হলে তুমি এই জিনিসটা খেয়াল রাখতে হবে।
0 10 110 এগুলি। আচ্ছা আচ্ছা। তারপরে এখানে 252.5 এটা দিয়ে হচ্ছে বুঝাইতেছে এটা ক্লাস ই তে পড়তেছে, 252 এটা এই আন্ডার পড়তেছে। আচ্ছা, নাম্বার অফ ব্লকস এটা কি দেখাইলো পরে? আচ্ছা ঠিক আছে, নিচে যাও। আচ্ছা, এখানে যেটা করছে, এখানে আমাদের হচ্ছে মাস্কিং, যে বিট মাস্কিং যে করি আমরা সেগুলির জন্য জিনিসটা, যে প্রথম ক্লাস এর জন্য 8 এই 8 থেকে শুরু হইতেছে আর কি মাস্কিং যে জিনিসটা। 8 থেকে 32। হ্যাঁ, ক্লাস মাস্কিং এ কি বলতে বলো? গেলে মাস্কিং কি, লাইক কয়টা ওয়ান আছে আমার এই বাইনারি নাম্বারে, সেই জিনিসটাকে আর কি কাইন্ড অফ মাস্কিং বলতেছে। যেমন আমার এখানে দেখো ক্লাস এর জন্য এখানে প্রথমে এই কয়টা 8টা ওয়ান এটা থাকবেই অলওয়েজ, ঠিক আছে। তারপরে যদি অন্যান্য ঘরে ওয়ান থাকে তাহলে আমার ওই হিসেবে এখানে বাড়বে। আর এটারও একটা রেঞ্জ আছে। আচ্ছা আচ্ছা, এটা কি এরকম যে যে এ ক্লাসের জন্য 255.00 মানে একটা 255, তারপর বি এর জন্য দুইটা, সি এর জন্য তিনটা? হ্যাঁ, প্রথম প্রথম ক্লাসটাই যে প্রত্যেকটা ক্লাস বললাম না যে 255 পর্যন্ত রেঞ্জ যাইতে পারবে, তো প্রত্যেকটার 255। আর 255 যদি চলে আসে তাহলে কি প্রত্যেকটা ওয়ান হয়ে যাচ্ছে না, এখানে বাইনারি করো 255 সবগুলি ওয়ান হয়ে যাইতেছে। হুম। তো এখানে ওয়ান হলে কি 8টা ওয়ান, তো এই সেই 8টা ওয়ান তোমার ক্লাস এর জন্য হচ্ছে মাস্কিং তোমার থাকে হচ্ছে 9 থেকে 30 পর্যন্ত। 9 থেকে 30 এটা কি মাস্কিং? হ্যাঁ, মাস্কিং। মানে ওই যে তারপরে ক্লাস, হ্যাঁ, সাবনেটিং করার সময় আমাদের এগুলো লাগবে, তাই তো? এই যে হুম হুম, থাকবে। সাবনেটিং এর সময় লাগবে। আচ্ছা আচ্ছা। তারপরে ক্লাস বি তে হচ্ছে তোমার ওইটার রেঞ্জ হচ্ছে তোমার 16টা ওয়ান কিন্তু এখানে থাকতেছেই, ঠিক আছে, 16টা ওয়ান থাকবেই। এই যে এখানে 8টা এখানে 8টা, 16টা ওয়ান থাকতেছে। আর তারপরে যেগুলি হবে 17 থেকে 30, এটা হচ্ছে এই ক্লাস বি এর জন্য রেঞ্জ। আর এটা 30-এর উপরে আর উঠবে না। তারপরে ক্লাস সি এর জন্য হচ্ছে এখানে তোমার 24টা ওয়ান আছে, এই 8 এই 8 এই 8, 24টা ওয়ান আছে, তাহলে 25 থেকে 30 পর্যন্ত হচ্ছে ক্লাস সি এর রেঞ্জ। ক্লাস সি। হুম। এরপরে আর এখানে তেমন কেন কিছু নাই ইম্পর্টেন্ট, এগুলি আমাদেরকে দেখায় দেখায় নেই ওভাবে। তো আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি, শেষ এখন আমরা সাবনেটিং শুরু করব। ওকে। তো এখানে আমরা যখন সাবনেটিং করব, আমার প্রত্যেকটা একটা নেটওয়ার্কের জন্য একটা হোস্ট অ্যাড্রেস দরকার হয়, আর হচ্ছে একটা ব্রডকাস্ট অ্যাড্রেসের দরকার হচ্ছে। পোস্ট অ্যাড্রেস আর ব্রডকাস্ট। এভরি নেটওয়ার্ক নিডস এ, আচ্ছা, এ হোস্ট অ্যাড্রেস না, হোস্ট অ্যাড্রেস আই থিঙ্ক আরো থাকতে পারে, তাই না? হাউ মেনি পার্টস, হ্যাঁ, আমার নেটওয়ার্ক অ্যাড্রেস, একটা নেটওয়ার্কের একটা নেটওয়ার্ক অ্যাড্রেস থাকে, আর হচ্ছে একটা ব্রডকাস্ট অ্যাড্রেস থাকে, মাস্ট এটা হচ্ছে থাকে। আমরা হচ্ছে ক্লাস সি এর সাবনেটিং দিয়ে শুরু করব। তো আমার এখানে একটা নাম অ্যাড্রেসটা দিয়ে দিছিল, এটা আমি মনে হয় করতেছিল। এগুলো কেন করতেছে, এগুলো কি হবে? আচ্ছা, এই কোশ্চেন হচ্ছে এটা, এগুলি কেন করতেছে, একটা নেটওয়ার্ককে ভেঙে ভেঙে আমার অনেকজনকে যদি দেওয়ার হয় তাহলে আমি দিতে পারবো। আমি এই যে এক একটা নেটওয়ার্কের আন্ডারে অনেকগুলি হোস্ট পড়তেছে না, তো তোমার তো সব নাও দরকার হইতে পারে, তো সেজন্য ভাঙ্গার জন্য। মেইন কাহিনী আমি অত ডিটেলস জানি না, আমি উপর দিয়ে বলতেছি আর কি। ঠিক আছে, সমস্যা নেই।
এত ডিটেলসে যাও না, অত ডিটেলস জানতে হলে ম্যামকে জিজ্ঞাসা করো। অত বলতে পারবো না। আচ্ছা, এখানে দেখো আমার এখানে একটা আইপি অ্যাড্রেস দেওয়া আছে, এই যে 192.168.10 আর হচ্ছে 0। আচ্ছা, আর এখানে বলা আছে কি মাস্কিং বিট দেওয়া আছে হচ্ছে তোমার 25, ঠিক আছে, মাস্কের যেটা। তো 25 যখন দেওয়া আছে, তাহলে আমি এটা কি ধরে নিতেছি যে আমার অলরেডি 24টা ওয়ান তো আছেই, সাথে আরো একটা ওয়ান, তার মানে হচ্ছে এটা ক্লাস সি এর আন্ডারে পড়তেছে। এটা কি বুঝতে পারছো যে কিভাবে ক্লাস সি এর আন্ডারে পড়ছে? না, ক্লাস এর আন্ডারে পড়ছে হলো 192 দেখে। আমি হ্যাঁ, ওটাই ওইটাও দেখে বলতেছিলাম। আর সাথে এটাও যদি দেখি তাহলে দুইটা হ্যাঁ, ওটা তো অবভিয়াসলি 192 না, দেখে। ওইটা যদি সাপোজ যদি ওখানে 192 না হয়ে 10 হইতো বা 14 হইতো, হ্যাঁ, হুম। তাহলে কিন্তু এটা ক্লাস সি এর আন্ডারে পড়তো না, তখন এটা ক্লাস এর আন্ডারে পড়তো, কারণ হ্যাঁ। এর মধ্যে 8 থেকে 32 পর্যন্ত অ্যালাউ করে। হুম হুম। 9 থেকে 30। হয়তো 9 থেকে 30 আর কি, যেটাই হুম। হোক। আরে মেইন হচ্ছে আমি ফার্স্টে অ্যাড্রেস দেখে 192 যখন দেখছি, তখন আমি বুঝে গেছি যে ও ক্লাস বি কেও ছাড়াই গেছে, ও ক্লাস সি তে চলে গেছে, কারণ ক্লাস সি এর হচ্ছে 192 থেকে শুরু হইতেছে। তাহলে ওকে দেখে আমি বুঝে গেছি ও ক্লাস সি। আর ওর এখানে মাস্কিং বিট দেওয়া আছে 25। তো যখন ও 25 দেওয়া আছে, আমি এটাকে এই যে সাবনেট মাস্ক করছি, যে এখানে 255, এখানে 255, এখানে 255। এরপরে আমার এই যে 25-এর জন্য এই 25 মানে হচ্ছে আমার এখানে 24টা ওয়ানের পর আরো একটা ওয়ান থাকতেছে। আমি যদি বাইনারি করি, এখানে দেখো 255-কে বাইনারি করছি, এই তিনটা 255-কে বাইনারি করলে এই যে 24টা ওয়ান পাইতেছি। তো 24টা ওয়ান আমার হয়ে গেছে। তারপর আমি দেখতেছি এখানে 25 আছে, তাহলে এই আর একটা ওয়ান বসাইলাম। তারপরে বাকি যারা আছে তারা হচ্ছে সব 0 হয়ে যাবে। আমার এখানেও 8টা বিট কমপ্লিট হইলো, ঠিক আছে, একটা ওয়ান আর হচ্ছে 7টা 0। তাহলে এই একটা ওয়ান আর 7টা 0-র আমি যদি আবার ডেসিমেল করি, এটা তো বাইনারি নাম্বার, ডেসিমেল করলে আমি পাচ্ছি হচ্ছে 128। হুম। 128 কই? হ্যাঁ হ্যাঁ, এটা এটা হচ্ছে আমি বাইনারি করে তারপরে এটা পাইছি আর কি। কোশ্চেনে দেওয়া থাকবে, কোশ্চেনে এই এটা জিনিসটা কোশ্চেন দেওয়া থাকবে। ছিল, না, এটা কোশ্চেন ছিল 25-এর, এটা কোশ্চেন ছিল। এটা কোশ্চেন, এরপরে অ্যান্সার। আমি আগে বাইনারি করছি, বাইনারি করে আমার আগে যেহেতু আমি আগে 24টা ওয়ান তো হইলো, তারপরে যেহেতু আমি দেখতেছি এখানে আর একটা ওয়ান দেওয়া লাগবে, ওয়ান দিলাম, 25টা ওয়ান, তারপরে বাকি যা আছে সব 0 বসাই দিলাম। এরপরে আমি এটার হচ্ছে বাইনারি তো হইলো, এটার আমি ডেসিমেল করলে 128 পাইতেছি। এই তো এখন এই যে ওয়ান, এই যে 24টা ওয়ান, এটা হচ্ছে আমার নেটওয়ার্ক, যে কি বলে, নেটওয়ার্ক পার্ট, আর হচ্ছে এটা হচ্ছে আমার হোস্ট পার্ট, এইটুকু। আচ্ছা, এটা হওয়ার কারণ হলো হচ্ছে সাবনেট মাস্কটা আমাদের, যেহেতু এটা ক্লাস সি এর নেটওয়ার্ক, তো হুম ক্লাস সি এর নেটওয়ার্ক অ্যাড্রেস, তো এটা সাবনেট মাস্ক হলো হচ্ছে 3টা 255 থাকবে। হুম। হ্যাঁ, তারপরে হলো হচ্ছে /25-এর জন্য যে একটা 1 আসলো আর 7টা 0 আসলো, ওখান থেকে 128 লিখলাম, এটা হলো আমার সাবনেট মাস্ক। বাস, তারপরে হলো হচ্ছে আমাদের এখন হোস্ট পার্টটা হবে হলো হচ্ছে ওই 128-এর, মানে ওই যে লাস্টটা 1। বুঝিনি কিছু আতিকা বলা হবে। আচ্ছা, ক্লাস সি এর জন্য মানে এই যে এই তিনটা 255 এগুলি তো হইছে, ঠিক আছে। আর এইটা তো আমি হচ্ছে এই যে আমার 25-এর জন্য এই জিনিসটা আমি বের করতে পারছি, যে এখানে কত বসবে, এই পার্টে আমার কত বসবে। তো যেহেতু আমার 24টা ওয়ান হয়ে গেছে বাইনারি করার পরে, তারপর আমি দেখতেছি আর একটা ওয়ান এখানে দিতেছি, আর বাকি 0 গুলি বসে দিলে আমার এই পার্টটা হয়ে যাচ্ছে, তখন আমি এইটা পেয়ে যাচ্ছি যে 128 হইতেছে। হুম। এরপরে আমার যে কাজ, এই যে কোশ্চেন গুলি, এই কোশ্চেন গুলির অ্যান্সার বের করা। তো এখানে আমার এই যে নেটওয়ার্কটা, এই নেটওয়ার্কটার মধ্যে কতগুলি সাবনেটস আছে এটা জানা লাগবে। তো এখানে আমার সূত্র কি, 2 টু দি পাওয়ার x। তো 2 টু দি পাওয়ার x, x হচ্ছে নাম্বার অফ মাস্ক বিট,
এখানে 24টা ওয়ান তো আছে, এটা তো ফিক্সড, যেহেতু এটা ক্লাস সি, আর এই যে ক্লাস সি তো আমি বুঝেই গেছি, তো ওই 24টা বিট নিব না। এক্সট্রা যে আমি এখানে একটা ওয়ান পাইছি, সেই ওয়ানটা হচ্ছে আমার এখানে বসবে, এক্স এর মান হচ্ছে ওই ওয়ানটা আর কি। তাহলে 2 to the power 1 হলে এখানে 2 এক্সট্রা আছে। যেটা হ্যাঁ, এক্স হচ্ছে এই আমার অতিরিক্ত, এই যে মানে এই এক্সট্রা ওয়ান যেটা, সেটা আর কি। মানে 24টা ওয়ানের পরে যে ওয়ানটা আসতেছে, সেই ওয়ানটা হচ্ছে আমার এক্স। এক্সট্রা। এখানে যদি আরো ওয়ান থাকতো মানে এই হোস্ট পার্টে, তাহলে আমি সেই ওয়ান গুলো কাউন্ট করতাম, ওভাবে আসতো। আর তারপরে নাম্বার অফ এটা কি? নাম্বার অফ মার্কস বিট না এক্স। না, 2 to the power x দিয়ে কি বোঝায়? টোটাল সাবনেট কয়টা? হ্যাঁ হ্যাঁ, হাউ মেনি সাবনেটস, আচ্ছা আচ্ছা। এখানে 2টা সাবনেটস হবে। তারপরে যেটা কোশ্চেন হচ্ছে হাউ মেনি হোস্ট পার সাবনেট। এক একটা সাবনেটের মধ্যে, আমি তো দেখতেছি এখানে 2টা সাবনেট আছে, তো 2টা সাবনেটের ওই এক একটা সাবনেটে কয়টা করে হোস্ট থাকবে সেটা বের করা লাগবে। তো সেটা বের করার জন্য এখানে কি করছি, 2 to the power y - 2 করছি। এখন 2 to the power y - 2 কেন করছি? কারণ আমি জানি আমার এক একটা সাবনেটের মধ্যে একটা তো নেটওয়ার্ক অ্যাড্রেস যাবে, একটা হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস যাবে। তাহলে আমি এই 2টা অ্যাড্রেসকে যদি বাদ দিয়ে দেই, তার ভিতরে যারা থাকবে তারা হচ্ছে আমার হোস্ট। ঠিক আছে, তো এই জন্য হচ্ছে এখানে -2 করছি। আর এখানে ওয়াইটা হচ্ছে নাম্বার অফ আনমার্কস বিট। এখানে যে কয়টা জিরো আছে সেগুলি হচ্ছে আমার আনমার্কস বিট, সেই জিরো গুলি হচ্ছে এখানে যে ওয়াই এর ভ্যালু। তাহলে এখানে জিরো আছে হচ্ছে 7টা, 2 to the power 7, আর এই যে -2 করলাম, তাহলে আমি 126 পাইলাম। তাহলে 126টা হোস্ট আছে হচ্ছে আমার এক একটা সাবনেটের মধ্যে। এখানে পরের কোশ্চেন যদি বলে যে হোয়াট ইজ দ্য ভ্যালিড ব্রডকাস্ট, আর বলছে হোয়াট আর দ্য ভ্যালিড হোস্ট। এই দুইটার অ্যান্সারই কাইন্ড অফ এই যে বক্সটার মধ্যে করছে, ঠিক আছে, একসাথে আর কি। তো এখানে ফার্স্টে আমার কি করতে হবে, আমার হচ্ছে ব্লক সাইজ বের করতে হবে সবার ফার্স্টে। তো ব্লক সাইজ যদি আমি বের করতে চাই, তাহলে আমার এইখানের এই যে এক একটা ব্লকের এই যে সাইজ কত আমি জানি, যে 226 করে, কারণ এখানে 0 থেকে 255 পর্যন্ত আমি নিচ্ছি, তাহলে এখানে 256টা নাম্বার হয়। তাহলে ওইটা হচ্ছে আমার এক একটা ব্লকের এই যে এই সাইজ। আর সেটার সাথে এই যে লাস্টের যে 128 পাইছি, সেই 128 আমি মাইনাস করে দিব, তাইলে হচ্ছে আমি আমার ব্লক সাইজটা পাবো। আচ্ছা আতিকা, উপরে যে 255 তিনবার লিখে 128 লিখছো, এটা কি ক্লাস সি এর জন্য? হ্যাঁ, যদি 192টাই আমি ক্লাস সি বুঝলাম, এজন্য আমি এটা লিখছি। এই পর্যন্ত তো আমি লিখতে পারবো। 128টা হচ্ছে আমি এই যে মাস্কিং করে বের করছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এটা যদি এ বি হইতো, তাহলে ওই যে এ হলে একটা হইতো 255, বাকিগুলো জিরো হইতো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, বাকিগুলো আমাকে মাস্কিং করে বের করতে হইতো, কিন্তু যদি ক্লাস এ হইতো বা বি হইতো, তখন তখন আমি এখানে দেখতাম যে এখানে আমার কত সংখ্যা আছে, সেই সংখ্যা অনুযায়ী আমি বুঝতে পারতাম যে ততটা ওয়ান আছে, তাহলে ততটা ওয়ান আগে বসাইতাম, দেন বাকিগুলিকে আমি জিরো বসাইতাম। তারপরে আমি ওই বাইনারি যে পাইছি, সেই বাইনারিটাকে আমি ডেসিমেলে নিতাম, তখন আমি বাকি মানগুলি পাই যেতাম। না না, 255.0.0 তারপরে 128-এর জায়গায় তুমি পাইতে না ডেসিমেলের ভ্যালুটা। না না, এরকম না। যদি ক্লাস এ হইতো তাহলে এখানে 255 এটা ফিক্সড থাকতো। আচ্ছা, হুম। ক্লাস বি হইলে এখানে 2টা 255 ফিক্সড থাকতো, হুম, হুম। পরের গুলি চেঞ্জ হইতো, আচ্ছা, জিরো হইতো এটা না এটা এক্সাক্ট। এটা যদি এটা যদি ক্লাস এ হইতো না, তাহলে সাপোজ ওখানে 10 আছে প্রথমটা 193 এর জায়গায়, তো সাবনেটে হলো হচ্ছে 255 ফিক্স থাকতো। আর যেহেতু 25 দেওয়া আছে, তার মানে হলো হচ্ছে বাকি যতগুলো ওয়ান বসাই দিব, 25টা ওয়ান কাউন্ট করব। কাউন্ট করার পর যেই ভাগে যেটা আসতেছে, মনে করো 7 অক্টেটে আসতেছে 8টা ওয়ান, তাহলে ওই ক্ষেত্রে 255ই থাকবে। পরের অক্টেটে 8টা ওয়ান, ওই ক্ষেত্রেও 255ই থাকবে।
তারপরে হচ্ছে এই যে 128, মানে পুরো সেমই থাকবে, সাবনেট মাস্ক এটাই থাকবে। মেইনলি তোমার আগে ফার্স্টে এই সংখ্যাটা দেখে ডিসাইড করতে হবে ওইটা ক্লাস এ বি সি না, যেটাই আর কি ক্লাস এটা এ বি বুঝছি। সি আর কি তো পড়াইছে। তো ফার্স্ট আমাকে ওইটা ডিসাইড করতে হবে। ওইটা ডিসাইড করলে আমি একটা জিনিস ফিক্সড হইতে পারবো যে এখানে কয়টা 255 বসবে, সেই কয়টা 255 বসাইলাম। দেন হচ্ছে আমি এখানে এই যে মাস্কিং এর এই জিনিসটা দেখবো যে এখানে কত আছে, যদি 25 থাকে বা 16 থাকে যাই থাকে আমি সেই অনুযায়ী হচ্ছে তোমার এখানে বুঝতে পারবো। তখন আমি কি করব, বাইনারি করা শুরু করব। বাইনারি করলে আমি এই যে বাকি মানগুলিও পাইয়া যাবো যে কত আসতেছে আমার। এখানে এখানে কি এখানে করছো, এখানে 255 কে বাইনারি করছো একবার, আবার করছো 3 বার করছো, হ্যাঁ। রাইট? হুম। তারপর 128 কে করছো। 128 কে সরি, বাইনারি করিনি, আগে এটা করছি তারপরে বাইনারি মানে এটা পাইছি। মানে এটা জানি কেমনে নিচেরটা করছো আগে না। হবে, হ্যাঁ, নিচেরটা আগে নিচেরটা হবে আগে তারপরে হবে। উপরটা আসবে। 100 এটা কোত্থেকে পাইছিলাম জানি। ও হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝছি বুঝছি। এই স্টেপটা আগে করবা তারপরে এই স্টেপটায় যাবা, না না, তাইলে আমি আর বলতেছিলাম কি। যে এইচপি হোস্ট পার্টের যে ইয়াটা, এটা হুম। কোত্থেকে জানি ওয়ানটা আসছিল সেটা। ওই যে 25 থেকে 25টা ওয়ান দিতে হবে। 25টা ওয়ানের জন্য একটা ওয়ান এখানে ঢুকছে। আচ্ছা আচ্ছা। আমার এখানে ব্লক সাইজ বের করতে হইতেছে কারণ প্রত্যেকটা ব্লকে আমার কতটা করে কত সাইজ থাকবে সেই জিনিসটার জন্য। তো ব্লক সাইজ আমি এখানে কি করছি, 256, যেটা আমি জানি যে প্রত্যেকটা বক্সের রেঞ্জ 256। সেটার সাথে আমি যে এইখানে যে 128 পাইছি সেই 128টা মাইনাস করতেছি, সাবনেট মার্কস ওইটা মাইনাস করলে হচ্ছে আমার ব্লক সাইজটা পাই যাচ্ছে 128। তো 128 আমি পাইয়ে গেছি, তাইলে আমি কি ধরতেছি যে আমার এক একটা বক্সে 100, এই যে এই ঘরে 127টা যাবে আর এই ঘরে হচ্ছে 127টা যাবে। 127 করলে কত হয়, 255 হয় না? 127টা যাবে, এখানে 127টা যাবে। 254 হয়, আর যেহেতু 0 থেকে শুরু করতেছি এজন্য 255 হয়ে যাচ্ছে আর কি। মানে 128 আমি বুঝতে পারছি না, তাইলে আমার কি হুম এক প্রথম ব্লক, দুইটা সাবনেট তো আমি উপর থেকে পাইলাম যেখানে আমার দুইটা সাবনেট হইতেছে, হুম তাহলে হুম। সেকেন্ড সাবনেটটা শুরু হবে আমার 128 থেকে। আচ্ছা হুম। তাহলে এখানে 0 থেকে 127 পর্যন্ত থাকবে 127। এখানে তাহলে 0 থেকে 127 করলে কিন্তু আমার 128টাই থাকতেছে, মানে প্রত্যেকটা ব্লক এই যে এই সাবনেটে হচ্ছে 128টার মতো হোস্ট আর কি থাকবে, হোস্ট নেটওয়ার্ক আচ্ছা। অ্যাড্রেস আর ব্রডকাস্ট অ্যাড্রেস সহ। প্রথম প্রথমটা করছো সাবনেট 1 এ হচ্ছে 0, তারপর সাবনেট 2 তে দিছে 128, হ্যাঁ। তার মানে 127টা হয়েছে, তাই তো? হ্যাঁ। তারপরে সাবনেট 1 এ 1 থেকে ওটাতে 129, সেটা কি এভাবে হিসাব করে করছো? না, দাঁড়াও বলতেছি। ফার্স্টের ঘরের যেটা হবে আমার এখানে 0 থেকে অলওয়েজ স্টার্ট হবে, ঠিক আছে? হুম, 0 থেকে স্টার্ট হবে, 0 থেকে 127। এটা হচ্ছে আমার একটা ব্লক সাইজ বা বলো একটা সাবনেটের টোটাল যে জিনিসটা আর কি, নেটওয়ার্ক অ্যাড্রেস থেকে ব্রডকাস্টের সবগুলি আর কি এটুকুর মধ্যেই পড়বে, 0 থেকে 127। আর আচ্ছা সাবনেট 2 এর যেটা হচ্ছে সেটা তো আমার 128টাই থাকবে। তো সেই জন্য আমার এখানে 128 থেকে 255 যদি করি তাহলে আমি কিন্তু 128টাই পাইতেছি। তো আচ্ছা এই জন্য এখানে এটা 128 থেকে শুরু হচ্ছে। আচ্ছা। আর 128 থেকে এখানে শুরু করলাম, মাঝখানের গুলো। সবচেয়ে শুরুর অ্যাড্রেসটা 0, আর এই যে হুম ব্রডকাস্ট অ্যাড্রেস যেটা হয় সেটা হচ্ছে একদম সবার লাস্টের অ্যাড্রেসটা। তুমি যখন এই দুইটা পেয়ে যাবা তখন এই লাস্টের দুইটাও তুমি বসাইতে পারবা, ঠিক আছে? আচ্ছা। যে হুম যখন 0 পাইছো তখন, আর এটা যখন 128 পেয়ে গেছো তখন তুমি এইটা বুঝতে পারবা যে এটা 127 হবে আর এটা হবে 255। হুম। এই ঘরে যেটা বসছে তার আগের নাম্বারটা হচ্ছে এই ঘরে বসে। এরপরে এখানে ফার্স্ট হোস্ট কোনটা বসবে, 0-র পরের ফার্স্ট কে 1 আসতেছে তাহলে এখানে 1 আর হবে। আর আচ্ছা, লাস্ট হবে 127-এর আগের যেটা সেটা হচ্ছে আমার লাস্ট হোস্ট। 127-এর আগেরটা হচ্ছে লাস্ট হোস্টে আগের, আসবে, হ্যাঁ। আর হ্যাঁ, ফার্স্ট হোস্টে আসবে হচ্ছে 0-র এই যে পরেরটা। 0-র পরের যেটা আচ্ছা, মানে আর নেটওয়ার্ক অ্যাড্রেসের রাইট পরের সাইডে? যেটা। রাইট সাইডেও সেম, এই যে 128-এর পরে 129 ওটা আমার হুম। ফার্স্ট হোস্ট, আর এই যে আচ্ছা 255-র আগে 254 এটা হচ্ছে আমার লাস্ট হোস্ট। আচ্ছা আচ্ছা। আচ্ছা
এটা কি সবসময় যে 0 থেকে শুরু হবে, 0 থেকে 127 আর ওটা 128 থেকে? 0 থেকে স্টার্ট হবে, বাট 127 হবে না 28 হবে, এটা আমার এই যে ব্লক সাইজের উপর ডিপেন্ড করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি। ব্লক সাইজ তো আর অলওয়েজ 128 থাকবে না। ব্লক সাইজ হুম, যেহেতু 128, তো আমি হচ্ছে সাবনেট গুলাকে, যেমন প্রথমটা 0, তারপরে 128 যোগ করলে 128, তারপরে যদি মনে কর যে 64 করে থাকতো, তাহলে প্রথমটা তো 0, তারপরে 64, 128, 192, 200, এইভাবে হইতো সাবনেট গুলা। মানে ব্লক প্রথমটা সাইজ বুঝছি যখন, যে 0 আর 128, এই হ্যাঁ, দুইটা বুঝতে পারছি, কিন্তু নিচের দুইটা 127 আর 255 এটাতে একটু ঝামেলা হইতেছে। আচ্ছা এটা হচ্ছে যে দ্বিতীয় সাবনেটটা আছে না 128, ওটার আগের হুম, ভ্যালুটা ওখানে বসাই দিবি, ঠিক আছে? ওইটার আচ্ছা। আগের হুম, ভ্যালুটাই হচ্ছে তোমার এটা ব্রডকাস্ট অ্যাড্রেস হয়। হ্যাঁ, আর আচ্ছা 128 এর সাথে যদি 128 যোগ করিস তাহলে 256 হয়। তো 200, আচ্ছা। যেহেতু 128 নিজেই একটা ভ্যালু ওখানে বসছে, সো হুম তাহলে ওটার সাথে 128 যোগ করলে হচ্ছে তোর 255 বসাবি, কারণ 128 তো ইনক্লুডেড, তাই না? হুম, আচ্ছা। মানে 255 এর উপরে আর কোনো ভ্যালু হয় না, 255 হুম। লাস্ট। ওকে ওকে। আচ্ছা, আর একটা জিনিস করি তাইলে বুঝতে পারবা। এইটা মজাদার আছে। আচ্ছা, এখানে আর কোশ্চেন দেওয়া আছে এই যে এটা, ঠিক আছে? এটা কোশ্চেন ফার্স্টে বাইনারি করবা। এখানে আমি 192 দেখে বুঝে গেছি যে ক্লাস 3 এর সি। সি এর জন্য যাচ্ছে। হুম তারপরে 1 2 3 তে চলে গেছে। আচ্ছা, সি এর জন্য যাচ্ছে। তাহলে আমি এখানে তো আমার বুঝতে হবে, তাহলে এখানে 255 তিনটা থাকবে, তাহলে সেই তিনটার জন্য আমি 24টা ওয়ান ফার্স্টে বসাই দিলাম, ঠিক আছে? 24টা ওয়ান বসানোর পরে দেন আমি এখানে পাইতেছি কি 27 পাইতেছি। তাহলে কি 24টা ওয়ান অলরেডি বসাই ফেলছে, তাহলে আরো তিনটা ওয়ান লাগবে, তিনটা ওয়ান বসাইলাম। বাকি যে কয়টা আচ্ছা থাকে, আচ্ছা আচ্ছা, ওয়েট। 5টা। 27টা ওয়ান হিসাব করে যদি আমি 27টা ডিরেক্ট বসাই দিই তাহলে হবে না? হ্যাঁ হবে, তুমি 27টা ওয়ান বসাইলা, আর হচ্ছে বাকি যে কয়টা থাকে 5টা থাকে, 5টারে জিরো বসাই দিবা, শেষ। আচ্ছা আচ্ছা এরপরে তুমি এই বাইনারি গুলির ডেসিমাল করো, ডেসিমাল করলে এটাই পাবাই যে 255 255 224। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝছি। আটটা আটটা করে মাঝখানে ডট দিয়ে দিও। ওইটা করলেও হবে, তুমি যেভাবে বুঝতে তোমার সুবিধা হয়। এখানে 27 বলা আছে, তার মানে 27টা ওয়ান হবে, তাহলে 27টা ওয়ান আগে বসাই নাও। আর এখানে এই যে দশমিক গুলি দিবা না, আমি দিছি দিব কিন্তু এটা না? দশমিক না, কারণ আচ্ছা বাইনারিতে দশমিক দেওয়া লাগে না, দশমিক হচ্ছে এই ডেসিমেলের গুলিতে দেয়া। আচ্ছা আচ্ছা। এরপরে বাইনারিতে আমি, 10 দিব না। না বাইনারিতে দশমিক দেয় না, এটা ওই যে এখানে এই লেকচারে পরে বুঝতে পারলাম যে বাইনারিতে দশমিক দেয় না, আচ্ছা এভাবে আচ্ছা, থাকে বাইনারিতে। বুঝলাম। তো এখানে আমি এটা এই যে এটার বাইনারি করছি, এই যে এখানে 3টা ওয়ান আর 5টা শূন্য, এটার বাইনারি করলে হচ্ছে মানে ডেসিমেল করলে হচ্ছে 224 পাইতেছি, হুম ঠিক আছে? 224 পাইতেছি। এখন আমার সেম আবার আগের কোশ্চেন অনুযায়ী যে কয়টা সাবনেট আছে এখানে, তো কয়টা সাবনেটের জন্য আবার কি করতে হবে, 2 টু দি পাওয়ার এক্স। এক্স মানে কি, যে এক্সটা কয়টা, এই যে 24টা ওয়ান আছে। ওয়ানের পর আমার আর কয়টা ওয়ান পাইছি হুম বেশি, হুম। তাহলে এখানে 3টা ওয়ান বেশি পাইছি, তাহলে এখানে 3 2 টু দি পাওয়ার 3, তার থ্রি। মানে হচ্ছে আমার 8 8টা সাবনেট থাকবে, 8টা সাবনেট, হ্যাঁ। সাবনেট। হুম। তারপরে কি বের করতে হইতেছে, কয়টা হোস্ট থাকবে এক একটা সাবনেটের মধ্যে। তাহলে এই যে 2 টু 0 দি পাওয়ার কয়টা ওয়াই আছে? মাইনাস, হ্যাঁ, তাহলে ওয়াই এর মান হচ্ছে কয়টা জিরো আছে, তাহলে আমার এখানে 5টা জিরো আছে, 2 টু দি পাওয়ার 5 মাইনাস 2, এখানে 13 হইতেছে, 30। হুম আচ্ছা, এরপরে আমি বের করব কি ব্লক সাইজ, তাহলে প্রত্যেকটা ব্লকের সাইজ কত হবে। এখানে 256 আমি তো জানি এক একটা ব্লকের সাইজ, আর এই যে সাবনেট মার্কস এই যে 224 পাইছি, সেই 224 কে মাইনাস করলে কি হবে 32। তাইলে আমার এক একটা ঘরে কি হবে, এক একটা ঘরে 32 করে, এক একটা সাবনেটে আর কি 32টা করে অ্যাড্রেস যাবে, ঠিক আছে? তো 32টা করে যদি অ্যাড্রেস যায় এখানে, তাহলে কি ফার্স্ট অ্যাড্রেসটা কি হবে, জিরো হবে। হুম, জিরো থেকে অলওয়েজ স্টার্ট হয় জিরো। তো জিরো থেকে 31 পর্যন্ত কি হয়, 32টা অ্যাড্রেস চলে আসে না? হুম তাহলে এখানে লাস্ট অ্যাড্রেস কি 31। হুম তুমি ফার্স্টে নেটওয়ার্ক অ্যাড্রেস বের করো, ঠিক আছে? তাহলে জিরো, তারপরে কি হুম আসতেছে 32,
তারপরে আরো 32 যোগ করো 64, আরো 32 যোগ করো 96, আরো 32 128, মানে 32 যোগ করতে থাকো যতদূর যায়, মানে 256 আগ পর্যন্ত যতদূর যাচ্ছে, 224 পর্যন্ত যাইতেছে, তত দূরে তুমি স্টপ হয়ে যাবা। 8 ঘর পর্যন্ত। 8 ঘর পর্যন্ত গেলেই তোমার 224-এ স্টপ হয়ে যাবে। আচ্ছা এখন তুমি যখন নেটওয়ার্ক অ্যাড্রেস বের করে ফেললা, তখন তুমি ব্রডকাস্ট অ্যাড্রেসে আসবা। তো এখানে যখন আসবা, তুমি তোমার এই ঘরের যে অ্যাড্রেসটা 32, হুম 32-এর আগে কি আছে 31 বসাই দিবা। 31 এখানে কি আছে 64, 64-এর আগে 33, এটা এই ঘরের অ্যাড্রেসটা। এখানে 63 আছে 96, তাহলে 96-এর আগে 95, এভাবে করে করে বসাই যাবা। মানে তোমার পরের ঘরের যে অ্যাড্রেস, নেটওয়ার্ক অ্যাড্রেস, সেটা হবে তোমার ব্রডকাস্ট অ্যাড্রেস হবে এখানে, আচ্ছা এক আগায় আগায় যাবে। লাস্টেরটা কেমনে বসাইছে 255? 255 কিভাবে বসাইছি, এই ঘরে কি হয়েছে, এখানে 224 224 হ্যাঁ 223 আসলো। এখন হুম তুমি এখানে যদি তুমি যদি এটার সাথে 64 যোগও করো, তাইলে তুমি 255 পেয়ে যাবা, এই 32 যোগ করলে। আচ্ছা আচ্ছা বুঝছি, ওভাবে 223 থেকে 191 মাইনাস করবো, যত আসে ওইটার সাথে হচ্ছে 255 যোগ করে দেব, মানে 191, 255 মানে হচ্ছে 32 প্রত্যেকটা যোগ মাইনাস করবা। করবো ঘরগুলা। আরে বুঝো নাই, এর আগে যেগুলো বের করছে ওগুলো সবগুলা মাইনাস করব, যে মানটা আসবে ওইটা 223 এর সাথে যোগ করবো, তাহলে 255 ওরে আসবে। আল্লাহ, কত কিছু করবে, এত সময় পাবো কোথায় তুমি করার জন্য? আচ্ছা, আমি বলি তার চেয়ে আমি বলি 200 224 হয়েছে না, 224-এর সাথে 32 যোগ করলে কি হয়? 256 হয়। তো হুম 256 কি আমাদের এক্সিস্ট করে না। না। তো আর কলম হবে না। তো 256-এর আগেরটা কি 255, তাই এখানে 255 বসেছে। আরো একটা মনে রাখার উপায়, এখানে অলওয়েজ 255 হবে, লাস্টের ঘরেরটা। আচ্ছা আর মুখস্থ। লাস্টের এটা তোমার মুখস্থ রাখতে পারো তুমি, যে ব্রডকাস্ট অ্যাড্রেস, এই যে সাবনেটের একদম লাস্ট ঘরে এটা 255 বসবে। আরেকটা ওয়ে আছে তোমার হলো যে জিরো আছে না, তো জিরোর পরে হলো হচ্ছে 32 আসছে, তো আগের ব্রডকাস্ট অ্যাড্রেস কত 31, এখন এই সবগুলোর সাথে 32 যোগ করতে 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 হুম লাস্টে ওটাই তো বললাম আমি 255 একটু চলে আগে, ধর 63 থেকে 31 মাইনাস করলে কত আসে 32, তো ওই 32 এ 31 এর সাথে যোগ করলে 63 হয়, ওরকম ওই যে 223 থেকে 191 মাইনাস করলাম, যেটা মাইনাস আসবে করা ওইটারে 223 এর আছে। সাথে যোগ করব। হ্যাঁ, মাইনাস করার দরকারই নেই, ওখানে প্লাস ভাই, এনে সাইন যোগ কর, তুই উপরেও যোগ কর, খালি যোগ কর, মাইনাস চেষ্টা। ঠিক আছে এরপরে ফার্স্ট হোস্ট হচ্ছে এই যে জিরোর পরে 1, এটা সবার হুম হুম প্রত্যেকটার ক্ষেত্রে, এই যে এখানে 32, তাহলে এখানে 33 হবে, এখানে 64 হুম থেকে 65, মানে এক ঘর আর কি আগাইছে। আর আচ্ছা লাস্ট হবে এই যে 31-এর মাইনাস করবা, এখানে মাইনাস করো 30, হুম 62, 94 আর কি, ঠিক আছে। উপরে প্লাস এখানে নিচে হচ্ছে ওই মাইনাস। যে প্রত্যেকটার এক ঘর করে কমাই উপরেরটা দিব, বিয়ের উপরেরটা বিয়েরটা এক থেকে এক করে ঘর করে বাড়াই কমাই দিবি, দিব। হুম উপরেরটা হলো হচ্ছে এক ঘর বাড়াই দিবি, আর নিচেরটা হলো এক ঘর হ্যাঁ এক কমাই ঘর দিবি, কমাই বুঝছো? দিবা, কমাই দিব। ঠিক। হুম। আচ্ছা, এখন দেখো কোশ্চেন কিন্তু ওভাবে আসবে না, কোশ্চেন আসবে কিভাবে এভাবে, আসবে? এই যে এভাবে, হোয়াট ইজ দ্য নেটওয়ার্ক অ্যাড্রেস ওয়্যার দ্য নেটওয়ার্ক অফ এ কনসিস্ট, কি লিখছি, যাই হোক, যাই কোশ্চেন লিখছি আমার নিজের আমার মাথা কইতেছিল কি লিখছি, হোয়ার দ্য নেটওয়ার্ক অফ নেটওয়ার্ক হোস্ট। আচ্ছা, আহ, আমার এই যে এটার জন্য বলছে হুম, হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস বের করতে হবে। আচ্ছা এতক্ষণ যেটা করছে ওইটাই কি এটা? বলা চলে। আচ্ছা, এটা কোশ্চেনটা হলো হচ্ছে হোয়াট ইজ দ্য নেটওয়ার্ক অ্যাড্রেস অফ হোয়ার দি নেটওয়ার্ক কনসিস্ট অফ নেটওয়ার্ক হোস্ট এত। আচ্ছা, মানে কোশ্চেনটা একটু মাঝখানে হয়তো কিছু গ্যাপ গেছে, যাই হোক। হ্যাঁ, হইতে পারে। 192.168.10.100 বলছে, এটা এটা নেটওয়ার্ক অ্যাড্রেসটা বের করতে বলছে, একটা হোস্ট অ্যাড্রেস দেওয়া আছে, এটা নেটওয়ার্ক অ্যাড্রেস বের করতে নেটওয়ার্ক হবে। অ্যাড্রেস বের করতে। তো এটা এখন বের তুমি করার যদি প্রথম ওয়ে হলো যে হ্যাঁ, এবার বলতে থাকো। এটার প্রথমে জানি না, আমি এটা বের করিনি, ওই সেমই তোমার এই বক্স করাই লাগবে, বক্স করলে তুমি বুঝতে পারবা যে এই অ্যাড্রেসটা কোনটার আন্ডারে পড়তেছে। আচ্ছা এখন ওইটা আচ্ছা, এটার বুঝবার পরে জন্য কিন্তু ওই যে 25 আর সামথিং এরকম তো কিছু দেওয়া ছিল না। না, ও, এখানে এখানে একটা দেওয়া থাকবে, এখানে বলছে হোয়াট ইজ দ্য নেটওয়ার্ক অ্যাড্রেস অফ
ওখানে হচ্ছে /25 বা কিছু একটা দেওয়া থাকবে যেটাতে বোঝা যাবে যে আসলে এটা কত মাস করা হয়েছে, তাই না? ওটাই তো হইতে বললাম, এখানে পারে তো কিছু কিছু দেওয়া নাই, বুঝবো কোশ্চেন আই কেমনে? থিঙ্ক কিছু একটা স্কিপ হইছে। হ্যাঁ, একটা মাস কিছু না দেওয়া থাকলে আমরা ওই যে মার্কস বের 26 করতে। মনে হয় নাকি? হ্যাঁ, হ্যাঁ, নিচে দেখি। কিছু একটা হয়তো এখানে দেওয়া ছিল। তো দেওয়ার কারণে হচ্ছে আমার হচ্ছে এটা হচ্ছে বুঝতে পারছি যে এখানে 4টা সাবনেট হয়েছে। তো 4টা সাবনেট হলে এটা কোনটার আন্ডারে পড়তেছে ওভাবে করে বের হয়েছে। ওটা মানে 26 ছিল /26। হ্যাঁ এটা হবে এটা, যেহেতু 4টা সাবনেটের অ্যান্সার। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই যে এখানে যে প্রত্যেকটা ঘর, এগুলা প্রত্যেকটা সাবনেট, তাই তো? হ্যাঁ এই একটা সাবনেট, একটা 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 কলম, 4টা সাবনেট। সেম প্রসেস আর কি। ওই ওগুলিতে তো কোশ্চেন তোমার এরকম টাইপ দেওয়া থাকতে পারে, সাবনেটটাও হয়তো দেওয়া থাকবে। দেওয়া থাকলে আচ্ছা। তখন তোমার কি করতে হবে, এই পুরা প্রসেসটা করবা। কই, হুম পুরা প্রসেস কি তোমার তখন ফার্স্টে এই বক্স করা হচ্ছে ম্যান্ডেটরি হয়ে যাবে। হুম। তুমি ঠিক তো আছে। ফার্স্টে ওই পাইলা কি যে এখানে 100 ধরো, এখানে ধরে নাও যেটা 100, ঠিক আছে। 100 আর হুম বলে দেওয়া আছে এখানে 26 বলে দেওয়া আছে। তাইলে তুমি হুম এই যে এরকম বাইনারি করলা, বাইনারি করলে তুমি এই যে এরকম সাবনেট মার্কস পাইলা। মার্কস হুম পাওয়ার পরে তুমি এই স্টেপ গুলি ফলো করলা, তুমি এই বক্স বানাইলা। এই বক্স বানানোর পরে তুমি দেখলা হচ্ছে তোমার এই যে 100টা কোন বক্সের আন্ডারে পড়তেছে। এখানে তোমার 100 পড়তেছে হচ্ছে তোমার সাবনেট 3। না 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 না। 2 তে পড়তেছে। 2 তে পড়তেছে, এই 100 ঘরে 2 তে পড়তেছে। আচ্ছা, একটু এখানে এই যে কোশ্চেনটা 160 এই কেমন বুঝলা? বলতেছি, ওখানে 64 থেকে 128-এর মধ্যে ছিল না, এই জন্য বুঝছি। নিচে ও নিচে আচ্ছা যাও। আচ্ছা। এই যে এখানে 64 দিয়ে শুরু হয়েছে আর এখানে 127-এ শেষ হয়েছে। তাহলে হুম 100 হুম। তো এই অ্যাড্রেসটা এটার মধ্যেই পড়তেছে না। হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ, দুইটা ঘরের বুঝছি। মধ্যেই তো পড়তেছে, যে 65 আর 126-এর হুম। মাঝে পড়তেছে হোস্ট 65 আর অ্যাড্রেসটা। বুঝছি 126 এর মধ্যে পড়তেছে। বুঝছি। ওই জন্য আর কি বুঝতে পারছি। আচ্ছা। আচ্ছা, আমার আরেকটা কোশ্চেন আছে। কোশ্চেনটা হলো যে আমার কি পুরা যে যে তুমি যে হলো পুরাটা নেটওয়ার্ক অ্যাড্রেসটা লিখতেছো নিচে টেবিলগুলোর মধ্যে, আমার কি পুরাটাই লিখতে হবে নাকি আমি 0 32 64 এমনি লিখলেও হবে? মানে সময়ের উপর ডিপেন্ড করে, হাতে যদি অনেক সময় থাকে পুরোটা ঠিক আছে। আমি এটা এটা ম্যামকে কোশ্চেন করি নাই। 0 64 128 192, আমি যদি শুধু এইটুকু লিখি কোনো সমস্যা হবে? না আই থিঙ্ক ম্যাম বুঝতে পারবে, কারণ কি আমাদের বক্সে এত জায়গা থাকেও না যে আমরা পুরো অ্যাড্রেসটা লিখতে পারবো। ঠিক আছে, যদি বক্স আরো বড় হইতো তখন কিন্তু এত পুরো অ্যাড্রেস লেখার জায়গা পাইতাম না আমি। আর তুমি বলো তুমি কি লিখবা? হ্যাঁ, আমি সময়ের উপর ডিপেন্ড করে, আমার হাতে যদি অনেক সময় থাকে তাহলে পুরো অ্যাড্রেস লিখবো। কিন্তু আমার মনে হয় না আমি পুরো অ্যাড্রেস লিখতে পারবো, আমার এরকম ভাবেই আগাইতে হবে। আর আই থিঙ্ক পুরাটা ম্যাম তো এটা বুঝবে। সেমই, মানে 3 ঘর পর্যন্ত সেম, খালি লাস্টেরটা চেঞ্জ হয়। হ্যাঁ, আই থিঙ্ক তো পুরোটা লেখা সম্ভব প্রথম হবে না। প্রথম বক্স আর হ্যাঁ, লাস্টের বক্সটাতে লিখা, মাঝখানের গুলা খালি সাইডেরটা লিখে দিলি। হুম, প্রথমটাতে লিখলাম আর লাস্টটাতে লিখলাম, বাদ বাকিগুলি আচ্ছা ঠিক ম্যাম আছে। বুঝিয়ে নিবে, খালি একটাতে লিখে দিতে হবে, অ্যাটলিস্ট একটাতে লিখলে বুঝতে পারবে। ওকে। আচ্ছা সেকেন্ড কোশ্চেনটা এরপরে, কি ছিল? সাপোজ দেয়ার আর টু হোস্ট এত অ্যান্ড এত, চেক ওয়েদার টু হোস্ট বিলং দ্য সেম নেটওয়ার্ক অর নট। আচ্ছা, তো এখানে বলছে এই যে 35 আর 60 এটা কি হুম, সেম নেটওয়ার্কের মধ্যে পড়তেছে কি না। সেমই ভেতর কেমন থেকে পড়তেছে। বুঝবো? দেখা যাবে, তাই তো? কেমন বুঝবো? ওই আগেরটার মতো বের করবো পুরোটা? হুম, হ্যাঁ, সেমই পড়তেছে। এখানে কি বলছে, প্রথমটা কি 35? হুম। 35 হলো হচ্ছে একে নেটওয়ার্ক অ্যাড্রেস প্রথমটাই করতেছে। 35 আর 60 দোনোটাই এখানে পড়তেছে, কারণ এটা কি 1 থেকে 62-র মধ্যে না। তাহলে 63 35ও 63। এখানে, 60ও এখানেই আছে, এই জন্য হুম। সেম। মানে ওকে। আমার টোটালি এরকম কোশ্চেন করলে আগে পুরো এগুলি করে লাস্টে আচ্ছা, সুতরাং হ্যাঁ রো দোনোটা গুলার সেমই কোনো নাম পড়তেছে। নাই? রো গুলার কোনো নাম নাই? কলাম গুলা তো সাবনেট 1, সাবনেট 2, সাবনেট 3, রো গুলার কোনো নাম আছে? না, রোগুলির নাম এই যেগুলি এন এফ এইচ আচ্ছা এইচ এল এইচ বি এ। ওই এখানে হলো আচ্ছা আচ্ছা। নেটওয়ার্ক অ্যাড্রেস, ওই নেটওয়ার্ক অ্যাড্রেসটাই কিন্তু সাবনেট অ্যাড্রেস, মানে সাব নেটওয়ার্ক। সাবনেট। আর হলো হচ্ছে ফার্স্ট হোস্ট, লাস্ট হোস্ট লাস্ট আর ব্রডকাস্ট ব্রডকাস্ট অ্যাড্রেস। অ্যাড্রেস। আচ্ছা, এটা হচ্ছে এই যে মাস যদি 28 থাকে তাহলে দেখো
এখানে ভাই আমার হচ্ছে ভাই 16টা ঘর হইতেছে, মানে 16টা সাবনেট হইতেছে। দেখো পুরা কি অ্যাড্রেস তুই লেখা বেশ জোড়া সম্ভব? লাগায় কর মনে। দিবে না হয়তো, এত বড় নাও দিতে পারে। শেষ হইব না এত বড়টা দিলে। প্রসেস কিন্তু আরে আরেক সেম আমার এই সবগুলোর এত ক্ষেত্রে। বড়টা দিলে আমি আধা ঘন্টায় কিভাবে বেরোবো পরীক্ষার হল থেকে? শুনো, তোমাকে এটা দিবে না, তোমার যদি ক্লাস বি দেয় তখন আরো মজা বুঝবা বেশি। তখন তো কেন? 16টাই শেষ হইব না, তখন তখন তো হাজারে আরো চলে ঘর যাবে। লাগবে, আরো ঘর। হাজারে চলে যাবে, হাজারে। হুম, হাজার নিয়ে খেলা করতে হবে তখন বুঝছে। তা আমি আধা ঘন্টা কেমনে বাইরম? এই দেখো এটা হচ্ছে কত, এল ডটস, এল ডটস। 29-এর জন্য আমি আর 30 বের করিনি, এখানে 32টা হয়েছে সাবনেট, এই পর্যন্ত গেছি। এর পরেরটা তো 64টা চাইতো, এই জন্য আর করি নাই। ভাই কি অবস্থা! এত বড় দিব না, যা। ফাইনান্স ম্যাম ভালো আছে। এত বড় দিবে না, আমি কি দিবে মজা বুঝবারে, এটা আবার তেরা হয়েছে। না, চা খাওয়াইছে দিন আমাদেরকে, করবে না এরকম। আচ্ছা, এরকম স্ট্যাটিক রাউটিং থেকে কোনো কোশ্চেন করবে ম্যাম? না, এটা তো ম্যাম ল্যাবের জন্য দেখাইছিল, এটা থেকে কোশ্চেন করা করবে না, এটা ল্যাব ক্লাস ছিল। অথবা একটা টপোলজি দিয়ে বললো এটাকে এখন কনফিগার করো, এরকম কিছু দিবে? দিতে পারে। না, উনি টপোলজির কিছু মানে এরকম কিছু পড়ায় নাই, মানে সিলেবাসের বাইরে, ওগুলি দিবে না। তুই ডাইনামিক প্যাস রাউটার আর লাগাইতেছিস কেন? হচ্ছে স্ট্যাটিক ওগুলি দিবে না, ওগুলি ল্যাবে আছে। আচ্ছা, সোজা জিনিস এই সোজা দেখো। ভাব, এত প্যাস লাগাস কেন? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ক্লাস বি, এবার আসো আসল মজাতে। ওই যে ক্লাস বি এর জন্য 32,500 কত, 32,763 নাকি? দেখো ক্লাস বি এর জন্য কি হয়েছে, এখানে তোমার কি দেওয়া আছে, তুমি 190 দেখে তুমি বুঝে গেছো এটা ক্লাস বি এর আন্ডারে পড়তেছে, হুম ঠিক আছে। আর এখানে এখানে এই বিটে হচ্ছে আছে হচ্ছে 17টা ওয়ান থাকবে তাইলে। হুম। তো সুন্দর মতো আমি 17টা ওয়ান বসাই দিলাম, তারপরে বাকি যা আছে সবগুলিতে জিরো বসাই দিলাম। বসাই দেওয়ার এটা পর চার এগুলি, ঘরেই করতে হবে না? চারটাই ডট হ্যাঁ এটা হিসেবে বসাতে হবে? 32 বিট আমার আইপি আচ্ছা অ্যাড্রেস আচ্ছা, হ্যাঁ। 32 বিটের না, তো সেই জন্য আর কি। হুম তাইলে এই 8টা 8, মানে এই 8টা আর এই 8টা ওয়ান, হুম তো এইগুলির হুম আমি বাইনারি করলে 255 আসতেছে, এটারে বাইনারি করলে 128, আর এটারে বাইনারি করলে জিরোই আসতেছে। তাইলে জিরো। আমি পাইয়ে গেলাম সাবনেট মাস্ক হচ্ছে এটা পাইছি। সাবনেট মাস্ক পাওয়ার পরে বাকি যা প্রসেস আছে সব আগের মতোই, এই যে 2 টু দি পাওয়ার এক্স, এক্স এর মান হচ্ছে এখানে 1, তাহলে এই যে এখানে একটা ওয়ান বেশি আছে, তাহলে এখানে 1, এখানে এটা। হুম। কিন্তু এখানে ওয়াই, ওয়াই মানে তো জিরো কয়টা আছে, তাহলে এখানে জিরো কতগুলি আছে দেখো, এখানে 8টা আছে আর বাবারে! এখানে 7টা আছে, 15টা ওয়াই, 15টা জিরো, তাহলে ওই কয়টা 15টা লিখলাম -2। এতগুলি হচ্ছে পার সাবনেটে এতগুলি হোস্ট আছে আমার, ঠিক আছে, বুঝতেছো, বত্রিশ ভাই, হাজার সাতশো ছেষট্টিটা হোস্ট আছে। এটা কি ঘর করতে? ও না, এটা তো। এটা আচ্ছা ঘর আচ্ছা, করা লাগবে বুঝছি। না, তোমার সাবনেট দুইটাই, কিন্তু ওই সাবনেটের মধ্যে হোস্ট আছে হচ্ছে এতগুলি। আচ্ছা। এখন দেখো চেঞ্জটা কোথায় আসতেছে, ব্লক সাইজ বের করার সময়। আবার এখানে ব্লক সাইজ এখন দুইটা বের করতে হবে, দুইটা অক্টেন্টের জন্য। এখানে থার্ড অক্টেন্ট আর একটা হচ্ছে ফোর্থ অক্টেন্ট। তো থার্ড অক্টেন্টে কি হইতেছে, 256 মাইনাস, এই যে আমি 128 পাইছি, 128 মাইনাস করছি, তাহলে আমার কত আসে 128। আর হুম। ফোর্থ অক্টেন্টের জন্য 256 থেকে আমি হচ্ছে এখানে জিরো পাইছি, জিরো মাইনাস করলাম, আচ্ছা তাহলে কি আচ্ছা, পাইছি ওই দুশো যে ছাপ্পান্ন উপরের যে ঘরটা ওখানে থার্ড যেটা আছে ওটা একবার বিয়োগ করবো, আর ফোর্থ যেটা হ্যাঁ, আছে। এটা থার্ড অক্টেন্ট, এটা হচ্ছে ফোর্থ অক্টেন্ট। 256 থেকে একবার 128, একবার জিরো, আচ্ছা। ওগুলি করলে আমি থার্ড বক্সের জন্য হচ্ছে পাইয়ে যেতেছি হচ্ছে 128, আর এটা হচ্ছে 256। তো এটার মানেটা কি, আমার থার্ড ঘরটা, এই যে থার্ড ঘরটা, এটা হচ্ছে হুম। 128 পর পর হচ্ছে বাড়তেছে, ঠিক আছে, 128 পর পর থার্ড বাড়তেছে, তাহলে থার্ড ঘরটা 128 পর পর একশো বাড়বে, আঠাশ তাই পর তো? পর বাড়তেছে, তাইলে এখানে কি জিরো, জিরোর পরে 128, এরপরে যদি আরো থাকতো, কিন্তু আমার এরপরে আর যাওয়া সম্ভব না, কারণ হুম 255 পরে তার আমি যাইতে পারবো না। তাহলে হুম এখানে এটা এখানেই স্টপ হইতেছে, তাহলে এখানে 128। আর হুম হচ্ছে এই যে ফোর্থ অক্টেন্ট যেটা, এটা হুম। কি হইতেছে 256 আছে, তার মানে হচ্ছে এটা আমার 0 1 2 3 ওভাবে করে করে আগাইতেছে, 255 পর্যন্ত যাবে, ওভাবে করে। আরেকবার বলো তো, আরেকবার বলো তো।
আচ্ছা, থার্ড অক্টেনের বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার 128 ঘর ঘর পর পর হচ্ছে লাফ দিয়ে যাবে, ঠিক আছে। হুম হুম আর ফোর্থ অক্টেন যেটা সেটা হচ্ছে আমার 1 2 3 এভাবে করে করে সে 255 পর্যন্ত যাবে। 1 2 3 করে করে কেন যাবে? কারণ আমি এখানে ওইভাবেই পাইছি, ওয়ান টু 255 ওয়ান পাইছি। 1 2 3 করে যাবে না, ওটা 256টা করে লাফ দিয়ে যাবে। তো ওটাই জিরো তো থেকে 256 করে যাবে না? দুশো হ্যাঁ, ছাপ্পান্ন করে লাফ দিলে কিভাবে হবে? এই যে দেখো, প্রথমে ও 0 থেকে 128, হ্যাঁ, তো 0.256 দিলেই কিন্তু পরেরটায় চলে যায়, মানে বুঝতেছো জিনিসটা, মানে পরেরটায় চলে যায় হলো, আর হলো হচ্ছে ওইটা 128, মানে এরপর আরেকটা আছে, ওটা দেখলে বুঝতে পারবা। আমার হিসাবে ওরা এখানে কিন্তু কেমনে এক হলো? ঘর করেই আগাচ্ছে, দেখো এই যে 0 1 করে, এই যেটা 1 করে আগাইতেছে, ও কিন্তু এক ঘর করেই আগাচ্ছে। ব্লক সাইজটা অলওয়েজ তোমার নেটওয়ার্ক অ্যাড্রেসের সাথে যায়। ও লাস্ট হোস্ট আর ফার্স্ট হোস্ট হচ্ছে তোমার ইয়ার মধ্যে, ওই সাবনেট আর ব্রডকাস্টের আচ্ছা, মধ্যে। প্রথমটা 0 0 দিয়ে বসাবো আর ডান পাশে বসাবো 128 দিয়ে 0 দিয়া। লাস্টেরটাতে আচ্ছা, একশো সরি, সাতাশ দিয়া বুঝতে পারছি, 250। আমি বুঝতে পারছি তোমার ই 256 করেই লাভ দিতেছে, কিন্তু কাউন্ট কিন্তু 1 2 ওভাবে কাউন্ট করতেছে ওর হোস্ট ওটা গুলিকে। উপর থেকে এক ঘর বাড়াই হোস্টগুলো দিলাম, উপর থেকে এক ঘর বাড়াই দিলাম, নিচের থেকে এক ঘর কমাই দিলাম, নিচের থেকে এক ঘর মানে ওর কমাই ব্লক দিলাম। সাইজ কিন্তু এই যে দেখো 0 থেকে এখানে 255, হ্যাঁ হ্যাঁ 256টা ঘর আছে না, ওইভাবে লাভ হ্যাঁ লাভ ওইভাবেই দিছে। লাভ ওইভাবে কিন্তু দিচ্ছে। হ্যাঁ, আর এখানে ভিতরে যখন আমি কাউন্টিং করব তখন আবার 1 2 3 ওভাবে করে তারপর করে আরেকটা আগাবে। লেফট জিনিস সাইডে খেয়াল, থার্ড নাম্বার ঘরে দেখো 0 127, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, ও রাইট সাইডে 127। 128 255। আচ্ছা, এই যে এই ঘরটাও 128 করে লাভ দিচ্ছে, ঠিক আছে, জিরো সহ। আচ্ছা। জিরো সহ হুম 128 মানে হলো হচ্ছে 127 পর্যন্ত। আর হলো হচ্ছে লাস্ট ডিজিটটা মানে যেটা 1, হ্যাঁ, হুম 1 এর সাথে তুই হলো হচ্ছে 256 করলে সে চেঞ্জ হুম। হয়ে যাবে, এই জিরোটা 1 হয়ে যাবে তখন, তারপর আবার 256 করে যদি লাভ দেয় তাহলে 2 হয়ে যাবে, এরকম করতে করতে 127 আসবে এবং লাস্টেরটা হবে 254। মানে বুঝতেছিস বিষয়টা, এর মাঝখানে 32,766 অর্ধেকটা আছে। হইতে কিছু একটা। আচ্ছা, এত বোঝার দরকার নেই, মেন কথা তুমি থার্ড অপটেনটা কিভাবে আগাবা। 100 ওই যে আগেরটার মতোই, যে 128 করে লাভ দিছে, তাহলে ওর ডাইরেক্ট ওর এখানে 100 আর এক হচ্ছে এখানে 128 যাবে, ঠিক আছে। আর পরেরটা হচ্ছে তোমার 2 পাশে 0 বসাই দাও, শেষ। এত বুঝিয়ে কি হবে? 2 দিন আর অঙ্ক করে নিচেরটা পরের দিন এমনি ভুলে যাবো, এত বুঝে মন দেখে লাভ আছে। নিচেরটা আর 127 নিচেরটা এই যে 255। এখানে 127 আর এখানে 255 হবে, হুম কারণ এরপরে এখানে মজার অঙ্কটা, এটা যদি বুঝিস তাহলে মজারটা পরে আছে, দেখবি সেটাই, বেশি বুঝতে ভিএলএসএম এ পারবি। যাবা তখন তো এইগুলি প্যারা দিবেন ইচ্ছা মতো। ভাই, তোমরা ভয় দেখাও না, এটা এই তো যে এইটাই সাবনেটিং গেল। মজাদার আছে, এর পরেরটাই মজাদার আছে, সম্ভবত। সুপার নেটিং না, এরও কি অঙ্ক সুপার আছে? নেটিং এ তেমন কিছু নাই, সুপার নেটিং ম্যাম অত না, গুরুত্ব দিয়ে সুপার পড়ায় না। নেটিং না, এই যে পরের কোশ্চেনটাই মজাদার কোশ্চেন, 19, এটা দেখাও। পটলা। আচ্ছা, হ্যাঁ, এটা দেখো। হ্যাঁ, এটা আচ্ছা, দেখলে এটা তো মোটামুটি বুঝতে পারছো যে এটা এর পরে 0 থেকে 1 যাবে, হুম প্রথম যেটা। আর এটা হচ্ছে উপরটা একশো আঠাশ থেকে এক দশমিক করে ওয়ান বাড়ায় দিছে, বাড়াই দিছি। আর এটা হচ্ছে এই যে 127 থেকে আবার এই যেটা 254 এক করে এক করে কমায় কমাই দিছে। দিছি। এটাতে আসো। আরে লিখা দিয়ে আসবো কিছু একটা, নাম্বার তো পার্সিয়াল তো দিব। হুম, ওইলা অর্ধেক নাম্বার দিয়ে দিবে। এইখানে আসল খেলা দেখো, এখানে কি আছে, 19 আছে, 19। হুম তাহলে 19টা 1 সুন্দর মতো বসাই দিবা, বাকি যে আছে 0 বসাই দিবা। এখন 19টা 1 হইলে কি তোমার এখানে 3টা 1 এক্সট্রা আছে, কারণ এখানে তো 16টা 1 আগেই থাকবে, যেহেতু এটা ক্লাস বি। আর এই 3টা 1 এক্সট্রা, তাহলে এই যে 3টা 1 বসাইলাম, তাহলে 8টা ঘর আসতেছে, ঠিক আছে। হুম 8টা ঘরও তো তাও ইজি আছে, 8টা ঘর তো বসাইতেই পারবা, সমস্যা নেই। এর পরেরটা এখানে 8টা, আর হচ্ছে এখানে 0 কয়টা আছে, এখানে 5টা, আর হচ্ছে এখানে 8টা, 5 আর 8 13টা। এখানে 2 টু দি পাওয়ার 13 হবে এটা। আচ্ছা 8 5 13 না, হুম তাহলে এটা 13ই হবে, এটা 5 ভুল লিখছি। 13 - 2, তাহলে হচ্ছে 8190 আসে।
সেম আগেরটার মতোই থার্ড অক্টেন বের করতে হবে, 256 মাইনাস এই যে 224। থার্ড ফোর্থ এভাবে কেন বের করলা? কোশ্চেনে বলে দিছিল? না, এটা যেহেতু ক্লাস বি না, এজন্য। ক্লাস বি তে ও কি আমার এখানে দুইটা জায়গায় চেঞ্জ আসতেছে না, হুম আগের গুলি বুঝছি। ফিক্স থাকতেছে, এই জায়গাতে তো ঝামেলা লাগতেছে, তো এই জন্য এটা দুইটা নিতে হচ্ছে ক্লাস বি। ক্লাস এ এর সময় কি তিনটা নিতে হবে ভাই ঠিক এরকম। আছে। তো এখানে থার্ড অক্টেনে কি হচ্ছে 256 মাইনাস 224 32, আর এখানে ফোর্থের জন্য 256 মাইনাস 0, তাহলে 256। এখানেও সেম কাহিনী ঘটতেছে। প্রথমটা কি হয়েছে, 0 0। 0 0 শুরু হয়েছে, পরেরটা কি হবে 32.0, তারপরটা কি হবে 64.0, মানে 32 যোগ করতে যোগ করতে যাবা, আর এই পাশের ঘরগুলি 0 0 0ই থাকবে আচ্ছা। প্রথমটার জন্য এখানে। হুম। আর নিচের ঘরে কি করব? আর ওই যে নিচের, পাশেরটা থেকে 1 করে কমাবো আর হ্যাঁ 255 সবগুলোতে দিয়ে দেবো। হ্যাঁ 255 যাবে নিচেরটার। ওকে, তারপরে উপরটা থেকে 1 ঘর বাড়াবো এক আর নিচেরটা বাড়াবা থেকে 1 ঘর আর কমাবো। নিচেরটা এক ঘর মাইনাস করবা। আরে পারছি। এটা সোজা, উপরেরটা কঠিন লাগছে। একটা বুঝলে বাদ বাকিগুলি সোজাই লাগে। পরেরটা তো তাও আরো ঠিক। সহজ ছিল। এখানে আসো, এই যে এখানে সব করাও যাবে না, এই আমাদের এখানে ডট 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 দিতে হবে। এইটাই আছে হলো ঝামেলা, হ্যাঁ। কারণ দেখো এখানে কি বলছে 26, হাই। তুমি এখানে তো, আমি এখানে বুঝতে পারতেছি কি যে আমার এখানে এটা কি ক্লাস বি বোঝাচ্ছে, কিন্তু 172 হুম দিয়ে, ঠিক আছে 100 হুম বি তো ঠিক আছে, কিন্তু এখানে বলছে কি 26টা ওয়ান থাকবে, তাহলে আমি যদি এখানে 26টা ওয়ান দেই, তাহলে হুম কি এখানে কি 8টা ওয়ান, এখানে 8টা ওয়ান, এখানে 8টা ওয়ান, তাহলে 255 255 255, আর হুম। এখানে কি থাকতেছে 192 হচ্ছে, এটার জন্য এই এখানে ক্লাস দুইটা বি হইলে 3টা 255 কেমনে আসছে? হইতে পারবে, কারণ তোমার ক্লাস বি এর রেঞ্জ কত, 17 থেকে 30, হুম এজন্য এজন্য হইতে পারবে, তাহলে ওই আর রেঞ্জ এই অনুযায়ী ক্ষেত্রে তাহলে ঠিক আছে। ওই যে প্রথম দুইটা 255 কে হোল্ডে রেখে পরের গুলা 10 কাউন্ট করবো আর কি, তাই না? হুম, পরের দুইটাতে কাউন্ট হবে নাকি লাস্টেরটাতে শুধু কাউন্ট হবে? না, পরের দুইটাতে কাউন্ট হবে, কারণ এটা ক্লাস বি এর ক্ষেত্রে এক্স হবে হলো তখন ওই 8 2 10। আচ্ছা আচ্ছা বুঝছি, হ্যাঁ 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 10 লেখা আছে, ঠিক আছে। ঝামেলা, কত কিছু মনে রাখা লাগে। ঠিক আছে। হ্যাঁ, এই যে 8 বিট রেখে বাদ বাকিগুলিকে আমার ধরতে হবে। ঠিক আছে, তাহলে এটা এটা তো বুঝলোই যে কিভাবে এক্স এর মানটা আমি বের করছি। হুম আচ্ছা, ওয়াই এর মানটা বাদ বাকি জিরো যে কয়টা আছে সে কয়টা জিরো, তাহলে এখানে 6টা জিরো আছে, তো বের হয়ে গেছে। এখন থার্ড অক্টেন দেখো, এখানে কত আছে 255, আর আমার এখানে 256 থেকে 255 মাইনাস করলে কি হবে 1, 1। আর এখানে কি 256 থেকে 192 মাইনাস করবো, দেবো হচ্ছে 64, তাহলে কি হচ্ছে থার্ড অক্টেন এক 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 করে আগাবে সে, আর ভাই ফোর্থ অক্টেন 64 করে লাভ দিবে। তাহলে 0 ও থেকেই তো যদি, শুরু হবে তাই না? হুম, তাহলে ও যদি এক এক করে আগায়, তাহলে এখানে কি হইতেছে, প্রথমটা তো 0 0 শুরু হয়েছে, তো পরের বারে কি হইতেছে 0.64, হুম। ঠিক আছে, কারণ ও হচ্ছে 64 ঘর করে লাভ দিতেছে না, তো এই জন্য আচ্ছা, জিরো ডট উপরেরটাতে সিক্সটি তো ফোর লেফট সাইডে 0টা চেঞ্জ হয়েছিল, এবার রাইট সাইডে 64 হইতেছে কেন? কারণ এখানে কি আগের বারগুলিতে কি হয়েছিল, এইখানে 32 করে চেঞ্জ হচ্ছিল, আর ও কি হুম 256 করে চেঞ্জ হচ্ছিল, তাহলে হুম। ওরটা চেঞ্জ হবে না আগে, ও যেহেতু 32 চেঞ্জ হচ্ছে, তাহলে ওর ঘরটা আগে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। আর এখানে কি হয়েছে, ও তো মাত্র এক ঘর করে চেঞ্জ হচ্ছে, তাহলে ওর, আর ও তো 64 ঘর, তাহলে ও তো লাভ দিতেই থাকবে, কিন্তু ও রিমেইন আচ্ছা সেম থাকবে, কারণ ও 256 পর্যন্ত যাবে, তারপরে গিয়ে ওর এক বাড়বে। ও, 256 তাহলে এই যে, কমপ্লিট হইলে একবার হবে তাই তো? হ্যাঁ, তো ওভাবে যেতে এই জন্য হচ্ছে ও অনেক আস্তে ধীরে চেঞ্জ হবে, এই আচ্ছা। জন্য এখানে দেখো না ডট ডট অনেক। হুম তাহলে এখানে কি হইতেছে, এই 0.0 দিয়ে শুরু হইতেছে, এখানে 0.64, কারণ ও চেঞ্জ হয়েছে, 64 ঘর পর ও লাভ দিছে, আবার আবার 64 যোগ করবা, এইভাবে করে করে ডট এখানে শেষ হবে। দেন
এখানে লাস্টের ঘরটা কি হবে? আমি লাস্ট জানি যে ও 255 পর্যন্তই যাবে। হুম থার্ড অক্টেন, হুম কারণ ও তো এক ঘর করে করে আগাইতেছে, তো লাস্টেও 255 পর্যন্ত তো যাবেই। হুম 255.0, তারপর 255.64, 255.128, 255.192। এটা তারপর কি আবার দুশো পঞ্চান্ন ডট 255 হবে? হ্যাঁ, আর মাঝখানে এই ডট ডট, আচ্ছা। মাঝখানে কি হইতেছে 192 পরে যোগ করলে কত হয়? 64 মেবি, 256 চলে আসে আর কি, মেবি, নাকি আচ্ছা, মানে 255 আর কি চলে আসে না? 192। ক্যালকুলেটর নেই, করো, জানি না, মাথা মতো ঘুরে যেতেছে, এত কেন? হ্যাঁ হ্যাঁ, 292 সাথে তুমি যদি 64 যোগ করো তাহলে 255 চলে আসে, ঠিক আছে। আচ্ছা। এরপরে এখানে কি বসতো? 1.0, ঠিক আছে। তারপরে হুম। হচ্ছে 1.64, বুঝছি, ওভাবে মানে আগাইতো। হুম বুঝতে পারছি, জিরোর হুম জন্য 255 পর্যন্ত যাবে, তারপর ওয়ানের জন্য 255 পর্যন্ত যাবে, এভাবে 255 থেকে আবার 255 পর্যন্ত যাবে। হুম, ঠিক আছে, এইভাবে বুঝছি। করে আগাইছে। সেম লাস্টেরটা কি হয়েছে তাহলে? এখানে এটার আগের ঘর কি? 0.63, হুম এটা 0.127, এটার আগের ঘর, মানে ওভাবে হুম। আগের ঘর আর কি হিসাব করছে। আচ্ছা, আর এটা তো এক বাড়াইছে আর এইখান থেকে এক কমাই দিছে, এই কাজ কমাইছে। করছে। আচ্ছা, সাবনেটিং। এখানেও তোমার এই যেরকম কোশ্চেন থাকতে পারে, হোয়াট সাবনেট এন্ড ব্রডকাস্ট অ্যাড্রেস ইজ দা আইপি অ্যাড্রেস, এত এত। এখানে এই যে দেখো সাবনেট মার্কসটা দেওয়াই আছে, এ মেম্বার অফ। হুম, থিওরি বাদ আচ্ছা, দিয়েই এই দিই, থিওরি আইপি দিয়ে কি হবে? অ্যাড্রেসে, ওইটাই, এই আইপি অ্যাড্রেসের বলছে সাবনেট অ্যাড্রেস আর হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস বের করতে। আচ্ছা, নেটওয়ার্ক অ্যাড্রেসটা কিন্তু হচ্ছে সাবনেট অ্যাড্রেসও বলে, ঠিক আছে। আচ্ছা। হুম তাইলে এখানে এই আইপি অ্যাড্রেসের হচ্ছে এগুলি বের করতে বলছে, তাহলে আমার ওই এই আইপির জন্য সবকিছু করতে হবে, এই যে সবকিছু করে দেন আমার বের করতে হবে ওই আইপির ব্রডকাস্ট আর সাবনেট অ্যাড্রেস হচ্ছে এইটা হচ্ছে। তুমি এই বক্স আচ্ছা। করলে বুঝতে পারবা যে এটা এই অ্যাড্রেসটা কোনটার আন্ডারে পড়তেছে। হুম এখানে 33 না, হুম। তাহলে এই 33টা কিসের আন্ডারে পড়তেছে এটা তুমি বুঝে যাবে, ওভাবে লিখতে হবে। ওই যে সাবনেট টু মনে হয়। না, সাবনেট টু টু না। না কি ওয়ান মনে হয় ওয়ান ম্যাম, কি মনে হয় ম্যাম এটাতে কত নাম্বার দেবে? 5। 5? আচ্ছা, পাঁচের বেশি দিবে না, কারণ উনি ভিএলএসএম এও তো 5 দিবে। সুপার ভিএলএসএম করলে তো নেটিংটা না? মাথা খারাপ হয়ে যাবে। সুপার নেটিং দিবে কিনা আমার সন্দেহ আছে, সুপার নেটিং তেমন কিছু। সুপার নেটিংটা কি? এই আমরা যাচ্ছি সুপার নেটিং এর দিকে। আচ্ছা, এখানে দুইটা কোশ্চেন, এই যে একটা, আর একটা কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য সাবনেট এন্ড ব্রডকাস্ট অ্যাড্রেস, এই এত, এই হচ্ছে এই অ্যাড্রেসের হচ্ছে সেম সেমই তো, কোশ্চেনই আর বক্স কি। পুরোটা করতে হ্যাঁ হবে। হ্যাঁ, ওই বক্স পুরোটা করে তুমি এই যে ওই সাবনেট অ্যাড্রেস আর ব্রডকাস্ট অ্যাড্রেস পেয়ে যাবা। যদি তুমি বক্স ঠিক মতো করতে পারবা এগুলি বের করতে পারবা। আচ্ছা, এই দেখো ক্লাস এর জন্য একটা সাবনেটিং দেখাইছিল ম্যাম, হালকা পাতলা, মানে পুরাটা দেখায় নাই আর কি, বলছিল আর কি যে এই যে দেখো 10.0.0, হুম এখানে স্ল্যাশ তো কিছু দেয় নাই। আচ্ছা, স্ল্যাশ দ্বারা উনি এমনি দেখাইছে আর কি, স্ল্যাশ মনে হয় উনি 10 বলে দিছিল, দিবে স্ল্যাশ না 10। মনে হয়, এর জন্য দেখায় নাই। হ্যাঁ, ওটা আর কি ওভাবে ক্লিয়ারলি দেখায়নি, উনি বলছে তোমরা তো পারবাই, যেহেতু ওগুলি পারছো তাহলে এটাও পারবাই। Same. খুব। যদি আসে তাহলে বুঝো, এখানে যেহেতু থার্ড আর ফোর্থ বের করছো, ওখানে সেকেন্ড অক্টেন্ডটা বের করতে হবে, এন্ড বুঝছি। ওইভাবে আমার আগাইতে হবে, সেম প্রসেস। ওই বিয়েটার মতোই, শুধু এখানে সেকেন্ডটা বের করতে হবে। প্রসেস কিন্তু সেম, জাস্ট একটু। আচ্ছা, সুপারনেটিং এ চলে যাই। সুপারনেটিং অ্যাড্রেস অ্যাগ্রিগেশন অথবা রাউট সামারাইজেশন, তিনটা নাম একই জিনিস।
এখানে কি হইতেছে, এখানে আমরা নেটওয়ার্ক গুলিকে ভাঙছি, আর এখানে হচ্ছে ওই নেটওয়ার্ক গুলিকে জোড়া লাগায় আমি একটা মেজর নেটওয়ার্ক তৈরি করছি। গ্রুপ অফ সাব নেটওয়ার্ককে একটা মেজর নেটওয়ার্কে একত্র করাই হচ্ছে আমার সুপার নেটিং। ঠিক আছে, এখানে কি করে, এই যে দেখো আমার এতগুলি আইপি অ্যাড্রেস দেওয়া আছে, এখানে ধরো এই যেগুলি হোস্ট বা যাই বলো আইপি অ্যাড্রেস দেওয়া আছে। তো এই আইপি অ্যাড্রেস গুলিকে কি করব, ফার্স্টে আমার বাইনারি করতে হবে। ঠিক আছে, আমি যদি বাইনারি করি, একদম জাস্ট নর্মাল বাইনারি, এখানে এই যে দশমিক দিছে এই দশমিক গুলি দিবা না, বাইনারিতে দশমিক হয় না, এই জিনিসটা ভুল হয়েছে, তখন জানতাম না। আচ্ছা, তাহলে আমি 192 বাইনারি করব, এই বাইনারি করলাম, 168 বাইনারি করলাম, তারপরে 16 বাইনারি করলাম, তারপরে হচ্ছে 0 আছে, তাহলে 8টা 0 বাইনারি করলাম। আর এখানে আমার পাশে সাবনেট মার্কস দেওয়া আছে, তো এটাকে সাইডেই রাখলাম, বাদ বাকি আগে জাস্ট এইগুলিরে হচ্ছে বাইনারি করলাম। তো সবগুলি বাইনারি করার পর আমি দেখলাম যে এটার প্রথম 8 বিট সবগুলির ক্ষেত্রেই কিন্তু সেম, সবগুলিতে 192 আছে সেম, তারপরে সবগুলিতে 168 আছে, তাহলে এই সেম এটাও হচ্ছে সেম সবার। ঠিক আছে, পরের গুলিতে কি হচ্ছে 16, 17, 30 এগুলিতে হচ্ছে ঝামেলা লাগতেছে। তারপরেও আমি দেখলাম যে প্রথম এখানে 4টা বিট, প্রথম 4টা বিট সবারই হচ্ছে সেম 001, প্রত্যেকটার ক্ষেত্রে 001, তাহলে প্রত্যেকটার প্রথম 4টা বিট সেম। তাহলে প্রথম যে 4টা বিট সেম, মানে এইটুকু যাদের সেম আছে সবাই সেম জিনিসটাকে ফার্স্টে সেম লিখলাম। ঠিক আছে, নিচে ডাইরেক্ট এই যে দাগ টেনে সেম গুলিকে তুলে ফেললাম। এরপরে যারা সেম নাই তাদের উপর আবার কাজ চালাইতে হবে। আবার আমি দেখতেছি লাস্টের গুলিও কিন্তু সবার সেম, সবারই লাস্টে 000, তাহলে সবার লাস্টের 0 থেকে আমি 0ই নিব, কালেক্ট করবো। আচ্ছা, সমস্যা হচ্ছে আমার এগুলির মধ্যে, এগুলি তো ওরা আমার এক্সাক্ট কি করছে কথাটা আমার মনে নেই, বাট আমি যতটুকু ঘাটাঘাটি করলাম আমি বুঝলাম যে এখানে কাইন্ড অফ একটা এন্ড অপারেশনের মতো চালাইছে আর কি। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমি যদি এন্ড সবসময় অপারেশন, এন্ডই চলবে। হ্যাঁ, আচ্ছা, তো এখানে যদি আমি 0 1 আবার এখানে 0 1 0, মানে এখানে যদি এন্ড অপারেশন করতে থাকি তাহলে আমার এখানে কি 0 আসে। আমি নর্মালি জানি কি এন্ড অপারেশন হচ্ছে শুধু 1 1 এর ক্ষেত্রেই হচ্ছে আমার 1 আসতেছে, আর বাকি সব ক্ষেত্রে আমার 0 আসতেছে। তাহলে আমি সেম ওই সবগুলি যদি কাজ করি, দেখো এখানে কোথাও কিন্তু 1 1 1 4টা 1 নাই। মানে সবগুলা ঠিক আছে, মিলে সেম করে আনতে হবে, এটাই হচ্ছে কথা। হ্যাঁ, আচ্ছা, মানে সেম করে আনতে হবে, মানে এখানে আবার দেখতে হবে তোমার এখানে 0 আছে, এখানে 1 আছে, আবার এখানে 0, এখানে 0, এখানে 1 আছে, তাহলে আমি এগুলো ক্যালকুলেট করলে আমার কিন্তু 0ই আসবে আচ্ছা, এন্ড অপারেশন করলে আর কি। তুমি ফার্স্টের দুইটা করো না, এখান থেকে পাচ্ছ কি 0, তাহলে ওই 0-র সাথে এই 0 করলে কি 0, তারপর ওই 0-র সাথে এই 0 করলে 0, ওই 0-র সাথে 1 করলে কি 0ই আসতেছে, এটাই। তাহলে আমার মেইন কথা হচ্ছে সবগুলি 1 না থাকলে আমার 1 আসবে না এন্ড আচ্ছা, অপারেশনের ক্ষেত্রে কি হবে। তাহলে এখানে সবগুলি ওইভাবেই তো আছে, 0 1 এর মিক্সচারই তো আছে, তাহলে এখানে কোনোটাতেই 1 আসা পসিবল না, তাহলে সবগুলিরই আমি এখানে 0 বসাই দিছি। আচ্ছা, 0, আর এ পাশের কি সবগুলি 0ই আছে, তাহলে ওই সবগুলির জন্য 0ই হবে, বসলো। আচ্ছা, ওগুলি বসার পরে কি হয়েছে, আমি আবার এই যে বাইনারি থেকে আবার কি হইতেছে ডেসিমাল। ট্রান্সফার হয়ে, হ্যাঁ, কি হইতেছে এগুলি, আচ্ছা বাইনারি করে হচ্ছে আমি আবার পাইতেছি কি এখানে তোমার ডেসিমেলে নিয়ে আসছি, তাহলে ডেসিমেলে নিয়ে আসলে তাহলে আমি এই যে এখান থেকে 192, 168 এটার জন্য পাইতেছি 16, আর এই লাস্টের এই 0-র জন্য পাইতেছি 0 করলাম। এখন সাবনেটিং মার্কস কিভাবে আসছে, যে 20 কিভাবে আসছে, আমি তো বলতাম যেগুলি সবগুলি কমন থেকে আসছে, না দেখি যে আনকমনটাই নিছে। আচ্ছা, এখানে একটা লজিক হচ্ছে 1 2, তো 6টা ওয়ান আছে, কিভাবে নিছে আমার ঠিক খেয়াল নেই, কারো কি মনে আছে কিভাবে ওয়ান নিছে সাবনেটিং এরটা? এই ক্লাসটা আমি অনলাইনে নিছিল, হ্যাঁ, তা ওই সময় তো জয়েন দিয়ে চলে গেছিলাম। আচ্ছা যাই হোক, এখানে যেটুকু আমি বুঝতেছি সেটা হলো যে 16 ম্যাম বলছিল 16.0 যেটা সাবনেট আছে, সেটা সাবনেট হলো কত 20 দেওয়া আছে না, ওই হিসাবে 20 বসাইছে মেবি। আমি সঠিক বলতে পারলাম না এটা কেন বসাইছে।
ও ভিডিও রেকর্ড করা আছে না কারো? ওই যে ম্যামের ওইটা। হ্যাঁ, ভিডিও রেকর্ড আছে। সাজিদও কিন্তু দিল ক্লাসে একটা। আচ্ছা, ওইটা দেখলেই বোঝা যাবে। 16.0 তো এটাতেও আছে, তাহলে তো 24ও নিতে পারতো। ভুলে গেছে, উনি কি এরা বেশি করাইছে না একটাই করাইছে? একটাই করাইছে, এই জন্য তো তাহলে এটা সমস্যা। আসবে না, বাদ। দাঁড়াও, আর একটু ঘাটাঘাটি করে আমি জানাবো না সাবনেট মার্কসটা কিভাবে বের করছে। আমি ঘাটছিলাম, এই যে সুপার নিটিং আচ্ছা, এ ঘাটাঘাটি করছিলাম অনেকক্ষণ। বাবা, কত কিছু লেখা। বাট এই লেখা দেখে আমি কিছুই বুঝিনি, কিন্তু ওনারা 24 না 25 এটা কিভাবে নিছে এটা আমি ভুলে গেছি। ওরা যে এক্সাম্পল গুলি দিছে সেই এক্সাম্পল গুলির মধ্যে মানে এটা তো 24 আছে, ওটা তো 24 আছে, তো 24ই তো হবে লাস্টে আচ্ছা, ভালো এক্সাম্পল। কথা, অ্যাকাউন্টিং কি স্যার স্লাইড 2 শেষ করে ফেলছে? হ্যাঁ, স্লাইড 3 ও আছে, মানে লেকচার 3 ও আছে? ঠিক দেয় নাই তো। ও 2 পর্যন্তই, মিডে 1 2। হুম। 1 তো পড়ছি, 2 লাগবে, এবার 2 তো কিছু পড়িনি। 2 এ কি আছে? প্রিয় ম্যাথ আছে। জার্নালিজম। হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝাই দিও। স্যারটা বলছিলাম আমাদের কিছু উদাহরণ দিত, উদাহরণ দিলে বুঝতাম। আচ্ছা যাই হোক, আমি এটা তোমাদেরকে আর একটু ঘাটাঘাটি করে জানাবো না এটা কি হয়েছে, কেন 20 নিতে। আমার মনে হয় আনকমন দেখে ওকে চয়েস করছে স্যার ম্যাম। কেন কারণ লিখিনি মনে নেই। আচ্ছা, এটা আরেকটা কোশ্চেন, যে এটা এভাবে আসতে পারে যে এরা সেম ও সাবনেটে হ্যাঁ আছে হ্যাঁ, কি। তুমি একটু উপরে যাও। আমার যেটা মনে পড়ছে সেটা মনে পড়ছে? হচ্ছে যে এটা একবারে মিলতেছে কার সাথে দেখো। ও ওই আচ্ছা, যে এই যে এটা। হ্যাঁ, ওইটার সাথে মিলতেছে। ওই যে মাঝখানে 111 যেগুলো দেখো, ওইটার সাথে নিচেরটা পুরোপুরি মিলতেছে দেখো। 3 নাম্বারেরটার সাথে একবারে লাস্টেরটা হুম হুম পুরোপুরি মিলতেছে। হুম, ওইটা মিলে। থেকে নিচে, ওইটা থেকে নিচে maybe। তো উপরেরটার সাথেও তো মিলতেছে। তা আমি নিচেরটাই উপরেরটাও তো নিলাম। same। আমার মন উপরেরটাও তো চাইছে আমি সেম। 20 নিব। আমার মন চাইছে আমি নিব 20। আমি তো বলতেছি এই যে এখানে 1 নাম্বার আর 3 নাম্বার সেমই আছে, তাহলে আমি এখানে কেন নিব? মেরি মার্জি। হইতে পারে হ্যাঁ, মেরি মার্জি চালাইছে। হইতে পারে। আই থিঙ্ক যেটা ছোট সেটা নিচে, এরকমও কাউন্ট করতে পারে। খেয়াল নাই, হইব কিছু একটা। ম্যামকে জিজ্ঞাসা করা লাগবে। আচ্ছা। আচ্ছা, এখানে কোশ্চেন যে সেম সাবনেটের আন্ডারে হবে কি না, কোশ্চেন এরকম থাকবে, ঠিক আছে? ডাইরেক্ট আচ্ছা, বলবে না যে সুপারনেটিং করো বসে বসে। এটা না বলতেও বললে পারে, আমরা বুঝবো কেমনে? বলতেও পারে, ঠিক আছে, বলতেও পারে নাও বলতে পারে, ডিপেন্ড কি কোশ্চেন আসবে আচ্ছা, উনি দেন। এখন এখন অর্ধেক বলো কটা দেখি। আচ্ছা, প্যাথে রেখে দিলে তো হইব না। বলতে এই যে হবে যে এরকম এটা একটা করো। কোশ্চেন আসতে পারে যে ডিভাইস এ আবার ডিভাইস বি, দুইটা ডিভাইস, ঠিক আছে? তো এখন ডিভাইস হুম, এর জন্য যেটা করতে হবে আমার, ফার্স্টে এই যে এটাকে নিলাম, এটার পুরোটারে কি করলাম, বাইনারি করলাম, ঠিক আছে? বাইনারি করে এরপরে আমি এখানে যেহেতু এই যে সাবনেট কি দেওয়া আছে 20, তাহলে 20। সেই অনুযায়ী হচ্ছে আমি হচ্ছে আর একটা এখানে যে বাইনারি করব, সেই হুম, অনুযায়ী যদি বাইনারি করি, এখানে 8টা 1 16টা, এরপরে 4টা 1, বাকি যা আছে 0 0। বসাই দিলাম। এরপরে এখানে আমি এন্ড অপারেশন করব, এন্ড অপারেশন করে আমার কি আসতেছে, 172 16 16.0 আসতেছে। হুম তাহলে এর 0 আসলো। তারপরেরটা কিন্তু সেম, পরের হুম ডিভাইসটাকেও হচ্ছে এই যে এটার বাইনারি করছে, বাইনারি করলো, এখানে কি আছে 20 আছে, তাহলে 20 ওভাবে 20টা 1 আর 0 করে দিছে, 32 বিট হইলো। পরে হুম। এটারও হচ্ছে এন্ড অপারেশন করছে, এন্ড অপারেশন করে পাইছে কি, এটা পাইছে। তাহলে এইটা আচ্ছা, আর এটা দুটো প্রথমে সেম। প্রথমে হুম। যেটা দেওয়া আছে সেটাকে বাইনারি করব, তারপর যে 20টা 1 লেখা ওই যেটা আসছে ওটাকে লিখবো, তারপর এই দুইটার মধ্যে হচ্ছে তোমার এন্ড অপারেশন চালাবো। এন্ড অপারেশন করব, তারপরে এই যে এটার জন্য পাইছি এটা এটা, তাহলে দুইটাই হচ্ছে আমার কি সেম সাবনেটেই পড়তেছে। হুম, এটার সাবনেট আর এটার সাবনেট সেম। তো বুঝছি। কোশ্চেন এভাবেও प्यारी আসতে समझ পারে। गई, प्यारी समझ गई। ভিডিওতে রেকর্ড হইতেছে প্যারি সমাজ। আসল মজা, ভিএলএসএ।
ওয়াও, আমরা বিএলএসএম এ চলে আসছি। কে আল্লাহ, কয়টা বাজে? হ্যাঁ হ্যাঁ, 10:30 বাজে। মজা লাগছে। ভ্যারিয়েবল লেন্থ সাবনেট মাস্কিং। এখানে কি হয়, আমার কিছু কিছু জিনিস মানে হোস্ট ভাগ করে দেওয়ার বিষয় যদি থাকে, তাহলে আমি বুঝে যাব যে এখানে আমার ভিএলএসএম করতে হবে, ঠিক আছে? যে হোস্ট ভাগ করে দেওয়ার বিষয় থাকলে? হ্যাঁ, যে কোনো সাবনেট নির্দিষ্ট করে বলে দিতেছে যে আমার এই কয়টা হোস্ট লাগবে, বা কোনো ডিপার্টমেন্ট যদি বলে দিতেছে যে আমার এই কয়টা হোস্ট লাগবে, তখন আমি বুঝে যাবো যে ওখানে আমার ভিএলএসএম করতে হবে। তো এখানে যেটা করছে, আমার কি বলতেছে, এখানে 4টা সাব নেটওয়ার্ক আছে, কোশ্চেনে বলে দিছে। 4টা সাবনেট আছে, আর আমার বলে দিচ্ছে যে প্রথম সাবনেটটা হচ্ছে আমার 126টা হোস্ট পাবে, তারপরটা 62টা, তারপরটা 30টা, তারপরটা 30টা পাবে, ঠিক আছে? তা এখন আমারে কি করতে হবে, এগুলো আমি টোটাল একটা যোগ করলাম 248 পাইলাম, আর সাথে যোগ করলাম আরো 8 যোগ করছি। কারণ হচ্ছে 4টা যেহেতু সাবনেট, 4টা সাবনেটের প্রত্যেকটার হচ্ছে একটা করে নেটওয়ার্ক অ্যাড্রেস থাকতেছে, আর একটা করে হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস থাকতেছে। তাহলে চারটার এই 4 4 8টা থাকতেছে এক্সট্রা, তাহলে এইগুলি যোগ করলে কি 256। তাহলে 256-র আন্ডারেই পড়তেছে এগুলি, ঠিক আছে? আজকে 248 আসছে, তো প্রথমে ওগুলো যোগ করে, তবে আটটা হ্যাঁ, কি বললো এটা? এই যে 4টা সাবনেট বলে দিছিল না ওরা, 4টা সাবনেটের প্রত্যেকটারই হচ্ছে আমার একটা করে নেটওয়ার্ক অ্যাড্রেস আর একটা করে ব্রডকাস্ট অ্যাড্রেস থাকতেছে। হুম হুম। তাহলে এগুলি কি হইতেছে, 4টা 4টা থাকতেছে, তাহলে হ্যাঁ, 8টা হইতেছে, ওই 8 যোগ হইছে। আচ্ছা আচ্ছা। তাহলে আমি এখানে পাইতেছি কি 256 পাইতেছি, তার মানে কি আমার মাঝখানে এটা তো আরো ভ্যালিড। আরো কিছু থাকে না, ওই যে ফার্স্ট অ্যাড্রেস, তারপর একটা কি জানি, ওগুলা কাউন্ট হবে না? ওগুলি পরে, ওগুলি ওইখানে দরকার নেই, আচ্ছা। ওগুলির এখানে দরকার নেই। তাহলে আমি এখানে 256 পাইতেছি, তাহলে আমি 256 মানে বুঝেছি যে এটাকে আমি, এটা ভ্যালিড। হুম। ঠিক আছে, ভ্যালিড বলার আর একটা কারণ ছিল, ওই কারণটা আমার ঠিক মনে করতেছে না। অন্য কিছু আসলে ভ্যালিড হবে না? না, আমার মনে হয় মানে এটার থেকে পার হয়ে গেলে আই থিঙ্ক ওটা ভ্যালিড হতো না, তাহলে আমি ওটা করতে পারতাম না, এরকম কিছু একটা। ওইটা এক্সাক্ট কারণটা আমার ঠিক মনে আসতেছে না। আচ্ছা। আচ্ছা, যাই হোক, মানে এখানে আমি এটা করতে পারবো, ভ্যালিড হয়েছে এটা। তাহলে এটা যদি আমি করতে পারি, তাহলে এখন এটাতে আমি ভাগ করব। আর আমার এখানে প্রথমে কি, কোন ক্লাসের ওটা দেখতে হবে। এটা কি আছে 192 যেহেতু, তাহলে ও কি ক্লাস সি তে আছে, ঠিক আছে? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে। ও যেহেতু ক্লাস সি তে আছে, ঠিক আছে, তাহলে ওর এই যে 256টাই তো আমি বক্স পাবো, যেহেতু লাস্টের জন্য আর কি। কিভাবে বুঝি? ফোর্থ কি বলে, কোয়াড্রেন্ট? হ্যাঁ, ফোর্থ কোয়ান্টেটে আমার এখানে কি 256টাই ঘর পাইতেছি না আমি, তাহলে 256টা বক্স, তাহলে আমি এখানে 256টাই আমার হোস্ট লাগবে টোটাল। তাহলে আমি ওদের মধ্যে ভাগ করে দিতে পারছি, এই জন্য হচ্ছে বুঝতে পারছি যে এটা ভ্যালিড। আচ্ছা, ক্লাস সি সাবনেট এ দেখে। সাবনেট বি, এটা কি ওই একটা অ্যাড্রেস থেকেই লিখছো, হোস্ট 126টা? বাস। আচ্ছা, সাবনেট এ, ও হচ্ছে 126টা হোস্ট ওর লাগবে। কেমন বুঝলা? এটার বাংলা বলবো? মানে আমার এই যে অ্যাড্রেসটা আছে, এই অ্যাড্রেসটার মধ্যে 126টা হোস্ট ও চাইতেছে। এটা কি কোশ্চেনে দিয়ে ও, দিবে? এটা হ্যাঁ, কোশ্চেনে দিয়ে কোশ্চেনে দিবে, দিয়ে দিবে, কোশ্চেনে দিয়ে এগুলি কোশ্চেনে ও, দিয়ে দিবে। সেটাই সেটাই, আচ্ছা ঠিক আছে। এখন কি হয়েছে, আমার আরেকটা, এটা তো খেয়াল করতে হবে যে কোন ক্লাসে আছে। আরেকটা যেটা খেয়াল করতে হবে, সবচেয়ে বড় যে, তাকে আমার আগে দিতে হবে, সবসময় আগে অ্যালোকেট করে দিতে হবে। তাহলে এখানে 126 যে আছে, সে সবচেয়ে বড়, ওরে হুম। আমার সবার আগে দিতে হবে, তারপরে যে আছে তারপরে তারে দিতে হবে, এরকম করে। আচ্ছা, যে বড় সে আগে। হুম। তো এইখানে এই জিনিসটা আমি এখানে তো খুবই এলোমেলো ভাবে লিখছি, এটা তোমরা না বুঝলেও ওই যে ছক যে আকারে করা, যেটা এইভাবে করবা, তাহলে দেখবা জিনিসটা অনেক ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে? এখান থেকে আগে বুঝাই, তারপর আমরা ছকে যাবো। তো এখানে কি হয়েছে, ফার্স্টে আমি 1 বিট মাস্কিং করব, ঠিক আছে? আমি 1 বিট যদি মাস্কিং করি, এটা যেহেতু আমার ক্লাস সি, 24টা তো আছেই, আর সাথে একটা ওয়ান আমি পাইতেছি, তার মানে 1 বিট মাস্কিং। তাহলে 2 টু দি পাওয়ার এখানে কত আসতেছে, আহ
এক্স এর জায়গায় কত বসবে, 1 বসবে। তাহলে 1 বসলে কি 2 আসে। তার মানে কি আমার এখানে 2টা ভাগ করছি মাত্র, ঠিক আছে। 2টা ভাগ করাতে আমি কি পাইতেছি, এখানে অ্যাড্রেসটা কি পাইতেছি, একটা অ্যাড্রেস হচ্ছে 100.0, আর একটা পাইতেছি কি .128 থেকে শুরু হইতেছে। এই জিনিসটা তো বুঝতে পারছো নাকি? সাবনেটিং করছিলাম আমরা, হুম, সাবনেটিং এ যদি এখানে যে 25 পাই, হুম, হুম, হুম। তাহলে আমরা কি করতেছিলাম আবার, হ্যাঁ, হ্যাঁ, বুঝছি, ক্লাস সি বুঝছি। এর জন্য তো 24টা 1 থাকতেছেই, আর একটা 1 আসতেছে এই পাশে। হুম, তাহলে হুম, 2 টু দি পাওয়ার এখানে কি 2 টু দি পাওয়ার 1 হবে না, হুম, হুম, 2 টু দি পাওয়ার 1 ইজ ইকুয়াল টু 2 আসে। তার মানে হুম, কি আমার 2টা সাবনেট পাইতেছি। হুম, 2টা সাবনেট পাইলে কি হবে, এই 0 থেকে 255 কে যদি আমি 2টা সাবনেটে এখানে ভাগ করি, তাহলে প্রত্যেকটা ভাগে কি 127টা করে, মানে 128টা করে ঘর যাবে। হুম, 128টা করে ঘর গেলে প্রথমটা ঘরে 0 থেকে 127 পর্যন্ত যাবে, হুম, পরেরটাতে 128 থেকে 255 পর্যন্ত যাবে। হুম, হুম, হুম। এখানে জাস্ট ওই ভাগটা করছে। আচ্ছা। এখন যদি ওই ভাগ করে থাকি তাইলে আমি কি এখানে 127টা পাইতেছি আর এখানে 127টা পাইতেছি। হুম, তো আমি এই ঠিকানাটাকে, এই অ্যাড্রেসটাকে আমি 100, যেহেতু 26 আমার লাগবে আর এখানে হুম। 127টা আছে, মানে 28টা, তাহলে আমি ওকে দিয়ে দিতে পারি কাকে দিব? প্রথমটাকে, সাবনেট এ, আচ্ছা। মানে আইটি ডিপার্টমেন্ট যে চাইতেছে 126টা হুম, হোস্ট, হুম। তাহলে আচ্ছা, আমি আচ্ছা, ওকে দিয়ে দিতে পারি, আচ্ছা। কারণ এখানে প্রত্যেকটাতে 126টা করে হোস্ট আছে। ওকে হুম, দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা। হুম, আর ওরে আমি দিয়ে দিছি। হুম, এরপরে আমার বাকি আছে কি, এই অ্যাড্রেসের কাজ বাকি আছে, ঠিক আছে, ওরে তো আমি দিয়ে দিছি। এরপরে কি করব, আমি 2 বিট মাস্কিং করব। হুম, 2 বিট মাস্কিং করলে কি হইতেছে, এখানে আমি কি করতেছি 26 নিছি, তাহলে 2 টু দি পাওয়ার 2 আসতেছে, ঠিক আছে। হ্যাঁ, 2 টু দি পাওয়ার যদি 2 করি তাহলে কত আসে 4, 4টা ভাগ হয়েছে 0, 64, হুম, 128, 192। হুম, হুম, তো 0, 64 এগুলিটা তো আমি অ্যাসাইন করে দিছি না অলরেডি, এই পার্টটাকে অ্যাসাইন করে দিছি না। হুম, হুম। তাহলে আমার 128 থেকে যে ঘরটুকু বাকি আছে, মানে এই সাইডটা আমার অ্যাসাইন করা বাকি আছে। 0 64 কে অ্যাসাইন করছি, কিন্তু 128 192 করিনি। হ্যাঁ, 128, 192টা আমি অ্যাসাইন করিনি। আচ্ছা। তো ওদেরকে অ্যাসাইন করি নাই, তো এখন কি করব, এখানে অ্যাসাইন করলে কি মানে, তাহলে আমি এদেরকে ভাগ করছি, আমার অ্যাড্রেস লিখছি পুরাটা .128 আর .192 লিখলাম, ঠিক আছে। হুম, হুম, এখন 2টা ঘরে আমার কত করে পাইতেছি, প্রত্যেকটা ঘরে আমি পাইতেছি 64টা করে, 64টা করে অ্যাড্রেস পাইতেছি। হ্যাঁ, এখন হুম। আমার এখানে কি বলছে, ওর লাগবে কয়টা, 62টা হোস্ট লাগবে। তাহলে আমি এই অ্যাড্রেসটার টাকাও আমি হচ্ছে ওরে অ্যাসাইন করে দিতে পারি। সাবনেট বি কে আমি এই অ্যাড্রেসটা দিয়ে দিলাম, হুম, যে তুমি নাও, তোমার এখানে 62টা অ্যাড্রেস আছে, তোমার এটুকুতে হয়ে যাবে। তাহলে আমি ওরেও দিলাম। এরপরে বাকি আছে কে, এই অ্যাড্রেসটা বাকি আছে আমার। হুম, এটুকু হুম। বাকি আছে। আমি আরো 1 বিট মাস্কিং করলাম, ঠিক আছে। 3 বিট এটা যদি অনেক মাস্কিং, ঝামেলা। এটা তোমার এভাবে ঝামেলা লাগতেছে, তুমি যদি বক্স হিসেবে করো না তাইলে ইজি লাগবে। আমি এটা জাস্ট তোমাকে বেসিকটা বলে দিচ্ছি, তারপরে বক্স যখন করবো তখন তোমার ইজি লাগবে জিনিসটা। আচ্ছা। আর ক্লাস সি এর জন্য তোমার ইজি আছে, কিন্তু ক্লাস বি তে যখন যাবা তখন কিন্তু কঠিন হবে। হুম, তখন হুম। তুমি এভাবে করে কুলাইতে পারবা না, তখন তোমার বক্সই করা লাগবে। আচ্ছা। আচ্ছা, আমি এখানে যদি 3 বিট মাস্কিং করি, তখন কি হইতেছে, 3 বিট মাস্কিং করলে কি 2 টু দি পাওয়ার 3, হুম, 8টা ঘর পাইতেছি। হ্যাঁ, 8টা। হুম, তাহলে আমি যদি ওই 8টা ভাগ করি, যে 0, 32, 64 এভাবে করে করে এই পর্যন্ত আসছি, হুম, 160 পর্যন্ত আমার অ্যাসাইন করা হয়ে গেছে। বাকি আছে কি, এটুকু বাকি আছে না, এই যে এখানের এই যে এটুকু হুম, 192 আর 224, এই জায়গাটুকু বাকি আছে। হুম, তাহলে আমার ওখানে কত লাগবে, 30টা হোস্ট লাগবে। হুম। তাইলে এই দুই জায়গায় কিন্তু 30 আছে, এটা 27 হবে, 24 না, এটা 27 হবে। তাহলে এটা কি আচ্ছা। এইচআর পাইতেছে আর হচ্ছে অ্যাডমিন পাইতেছে এই অ্যাড্রেস, হুম, সাথে এই যে চিত্র, চিত্র অনুযায়ী এখানে এই যে বসাই দিছি। আচ্ছা, এটা হচ্ছে নর্মাল কাহিনী যেটা করছি আর কি, যে 4টা ওদেরকে ভাগ করে দিছি আর কি কিভাবে। আচ্ছা।
এটা দেখবা? এখানে কি বলছে, এখানে কি করছে, প্রথম 4 জনের হচ্ছে 10টা করে হোস্ট লাগতেছে, 5 নাম্বার জনের হচ্ছে 50টা লাগতেছে, আর তারপরের জনের হচ্ছে 100টা লাগতেছে। এত এখানেও লাগে, যদি টোটাল, হ্যাঁ এত লাগে কেন? জানি না। আর এদের টোটাল যোগফল করলাম 190 আসছে, আর এই যেহেতু 6টা সাবনেট এখানে, তাহলে 6টা সাবনেটের হচ্ছে সবগুলির হয়েছে একটা করে নেটওয়ার্ক অ্যাড্রেস আর একটা করে ব্রডকাস্ট অ্যাড্রেস, যোগ করলে কি 12টা আসতেছে। হুম, তাহলে 202, তার মানে 256 আন্ডারেই আছে, তার মানে এটাও হচ্ছে ভ্যালিড, এটারও করা যাবে। আচ্ছা। এটাও যদি করা যায়, আহ, যদি করো এভাবে, আচ্ছা এভাবে আই থিঙ্ক বুঝতে সবার একটু কষ্টই হইতেছে। এই যে 1 বিট করে যদি আমি মাস্কিং করি, তাহলে কি হইতেছে, ওই যে সেম এখানে 0 আর হচ্ছে এখানে 128টা পাইতেছি অ্যাড্রেস, ঠিক আছে, 0 আর 128। হুম, তো আমি কি করলাম, ওর তো 100টা লাগবে, তো ওকে আমি এই 128-এর যে মানে এই যে এই অ্যাড্রেসটা দিয়ে দিলাম। এখানে যদিও বেশি আছে, 26টা বেশি আছে, কিন্তু আমি ওকে পুরাটা দিয়ে দিলাম, ঠিক আছে। বেশি দিলে সমস্যা নাই, কম দিলে সমস্যা, তোকে আমি বেশি দিলাম। তাহলে আমার এই অ্যাড্রেসটা রইতেছে, এই অ্যাড্রেস অ্যাসাইন করা হয়ে গেছে, এটা বাকি আছে। আমি 2 বিট মাস্কিং করলাম, 2 বিট মাস্কিং করে এই যে এটুকু অ্যাড্রেস কি অ্যাসাইন করা হয়ে গেছে, এটুকু বাকি আছে। হুম, তো এটুকু যখন বাকি আছে, এটুকু আমি আর কাউকে দিতে পারতেছি না, কারণ কি এক এক আহ, দিতে পারতেছি না, দিয়ে ফেলছি। ও দিয়ে ফেলছি, এই অ্যাড্রেসটা হচ্ছে আমি দিছি, এই যে 128-এর যে অ্যাড্রেসটা, এটা হইতেছে আমি এই যে ওকে দিছি। আহ, ওই যে 50টা চাচ্ছে যে, ওকে দিয়ে দিছি। এখানেও 10টা বেশি আছে কিন্তু। ঝামেলা হয়েছে কি, এগুলো এক একটা ক্লাসের জন্য আবার আছে, এই সি ক্লাসের জন্য, বি ক্লাসের জন্য। হ্যাঁ, এটা হচ্ছে ঝামেলা। একটা ক্লাসে যদি থাকতো তাইলে ইজি হতো। হুম, আচ্ছা, 128ও হচ্ছে আমি দিয়ে ফেলছি। এরপরে কি করছি, আমি 3 বিট মাস্কিং করছি। এখন 3 বিট যখন মাস্কিং করছি, এই পর্যন্ত আমার দেওয়া হয়ে গেছে। 192-এর এই অ্যাড্রেসটা বাকি আছে, 192 থেকে 200, এই যে এইটুকু বাকি আছে। তো এইখানে কি করছি, এখানে যখন আমি ভাঙছি দেখি প্রত্যেকটা ঘরে 32 32 করে হোস্ট আছে, ঠিক আছে, 32টা 32টা করে। তো এত হোস্ট তো আমার লাগবে না, কারণ এখানে কি হয়েছে, 10টা 10টা করে হোস্ট চাইতেছে। তাহলে কি করব, আমি আরো এখানে আমি কাউকে অ্যালোকেট করতে পারিনি 3 বিটের বেলা, আমি 4 বিট করছি। 4 বিট করে তখন আমি অ্যালোকেট করতে পারতেছি। তাহলে 2 টু দি পাওয়ার 4 করলে কি হয়, 16টা ঘর আসে। তাহলে এই যে 16টা এই ভাঙছি, ভাইঙ্গা তোমার এখানে কি হয়েছে, এই পর্যন্ত অ্যালোকেট করা হয়ে গেছে, 176 পর্যন্ত। 192 থেকে এটুকু অ্যালোকেট করা বাকি আছে। এতটুকু ঘরের মধ্যে বাকি যারা আছে এদের সবাইরে ভাগ করলাম। এখানে আই থিঙ্ক প্রত্যেকটা ঘরে 16টা করে আছে হোস্ট, 16টা করে হোস্ট সব বাকি যে 4 জন, এই যে এরা 10টা করে চাচ্ছিল, ওদেরকে 16টা করে করে দিছি। মানে এখানে আমি বেশি করে দিতে পারছি। আচ্ছা, এই কোশ্চেনটা আমরা হচ্ছে বক্সে দেখবো, তাইলে দেখবা ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেখো এটা কি, ও না এটা না, সরি, এটা তো ইসের, এটা ল্যাবের, এটা এটা আচ্ছা, এখানে কি হয়েছে বলছে, হেড অফিসে চাচ্ছে 1000টা হোস্ট, ব্রাঞ্চে চাচ্ছে 500টা, ব্রাঞ্চ 1 300, তারপরে 120 150 এখানে। তা এখানে কি করছে, এখানে আমি 172 দেখে বুঝতে পারছি কি এটা হচ্ছে ক্লাস বি এর আন্ডারে পড়ছে। দেখা যায় স্ক্রিন? হুম, হুম, হুম। আচ্ছা, এরপরে বাকিটুকু রাফি বুঝাই দাও, রাফি না এটা ভালো করছে না। আচ্ছা, এটা এটা হলো হচ্ছে খুবই মজার তোমার, ছিল। এটা এটা এমনি বোঝানো কষ্টকর আছে বুঝছো, আমি যদি স্টেপ বাই স্টেপ যাই তাইলে বুঝতে পারবো। মানে এটা সরাসরি বুঝাইতে, হাতে কলমে বুঝাইতে পারলে ভালো। তাহলে কি আমরা কালকে বোর্ডে ক্লাসে করে দেখাবো? হ্যাঁ, কালকে আমি চেয়েছিলাম আসবো না। কিউ, একটাই তো ক্লাস। আরে একটা ক্লাসের জন্য ওদের টাইম নষ্ট করে লাভ আছে? আমি এই সিএন এর কিছু পড়ি নাই। কিন্তু অ্যাকাউন্টিং এ তো যে জার্নালিজম বুঝবা না, আমরা নিজেরাও বুঝি নাই জার্নালিজম। তুম হো না। আমার নিজের বোঝা লাগবে, তাই জন্য আমি তো কালকে ক্লাসটা করার জন্য আবার যাওয়া লাগবে।
এই জন্য তো তোমার পাঠাইতেছে, তুমি বুঝে আসবা তারপরে আমার বুঝাও। ও আচ্ছা, তা এটা হাতে কলমে বোঝানোটা বেটার, এটা একটু জটিল আছে। হ্যাঁ, ক্লাসে কেউ মোটিভেশন দিলে তো আর আচ্ছা, ঠিক আছে। তো কালকে হচ্ছে তোরা আসবি না, তাই না? আমার ইচ্ছা নাই একটা ক্লাসের জন্য আসার। আমার সিএনএন সব বাকি, আমি কিছুই পড়ি নাই, এই যে আজকে বুঝলাম, কালকে একটু বসতে হবে এটা নিয়ে। খুব আমি দেখবো তো কয় ঘন্টা পরে, কালকে বসে দেখা যাবে। দিনের বেলা তো আমি সারাদিন ঘুমাইতেই থাকবো, তারপরে রাত্রেবেলা একটু বসবো। আচ্ছা, এখানে যদি আমরা শর্টে বলি, যেটা যেহেতু ক্লাস বি এর জন্য করতেছি, হ্যাঁ, হুম। তো আমার কি এখানে বি এর ক্ষেত্রে শুরু হয় কত, 16-র পরে 17 থেকে হচ্ছে আমার এটার সাবজেক্টটা শুরু হয়, 17 থেকে 30 পর্যন্ত যায়, ঠিক আছে। তো হুম। এখানেও সেম 16টা ওয়ান কিন্তু থাকতেছে, ঠিক আছে। তারপর আমি ওয়ান বিট করে করে আগাবো, তাহলে 17, 18 ওভাবে করে করে হচ্ছে আমি মাস্কিং করতে থাকবো, ঠিক আছে। হুম। তো ওইভাবে করে যদি আমি মাস্কিং করতে থাকি, এখানে আমার কি হইতেছে, 2 টু দি পাওয়ার, আমি যদি এখানে 16টার পরের ওয়ান কাউন্ট করি, 2 টু দি পাওয়ার এখানে হচ্ছে ওয়ান, ওভাবে সরি, এই যে 2 টু দি পাওয়ার y-2, এই হুম। সূত্রটার মধ্যে হচ্ছে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে, জিরো আচ্ছা। কাউন্ট করার জন্য। তো আমি যদি প্রথমবার মাস্কিং করি, তাহলে এখানে কয়টা জিরো আসতেছে, 8টা, আর ওখানে হচ্ছে 7টা জিরো আসতেছে, তোমার 15টা জিরো, তাহলে 15, তাহলে এখানে বিশাল একটা নাম্বার আসতেছে, তো অত নাম্বার প্রায় 32,000 আসতেছে হচ্ছে। তো আমার হুম। এখানে দরকার কত, হেড অফিসের লাগবে 1,000টা মাত্র, আর আমার এখানে পাইতেছি 32টা, তাহলে ওটা তো অনেক, তো আমি ওকে দিতে পারতেছি না, তাহলে আমি আরো মাস্কিং করতে হবে আমার। তো এভাবে আমি যদি মাস্কিং করতে থাকি, 2 টু দি পাওয়ার পরের বার হচ্ছে করলে, যদি আমি মাস্কিং করি, 17 বিট থেকে শুরু করলাম, 18 বিট করি, তাহলে কি 2 টু দি পাওয়ার এখানে আসতেছে কত, একটা করে শূন্য কমে যাচ্ছে, তাহলে 14, 2 টু দি পাওয়ার 14-2। তো ওইভাবে যদি আমি ক্যালকুলেট করে করি, তাহলে মানে অর্ধেক আসতেছে, 32-এর অর্ধেক 16,000 আসবে তোমার। তারপরেরটা যদি করি আমি, 16,000ও আমার হচ্ছে না, আমার তো লাগবে 1,000, 16,000 তো অনেক বড় অ্যামাউন্ট। তাহলে এখানে আমি 2 টু দি পাওয়ার আবার দিলাম হচ্ছে 13, 13-2, মানে আমার মাস্কিং হচ্ছে এবার হচ্ছে 3 বিট মাস্কিং করছি আমি, আহ মানে হচ্ছে 17, 18, 19 আসতেছে, 19 মানে /19, তাতে করলেও হচ্ছে আমার 8,000 আসে, তাতেও হচ্ছে না, তাহলে আমি আরো কম, আরেক বিট করবো, 4 বিট করবো, তাহলে 20-তে আসলো, 20-তে আসলে এখানে হচ্ছে 2 টু দি পাওয়ার 12, 12-2, তাইলে আমার 4,000-এ আসতেছে, 4,000 থেকে 2,000, 2,000 থেকে আমি 1,000, এরপরে আমি গিয়ে যখন 1,000 সামথিং পাচ্ছি, তখন গিয়ে আমি একটা জায়গায় স্থির হইতে পারতেছি যে না, 1,000 পাইছি, তাহলে আমি ওকে অ্যাসাইন করে দিতে পারি, তাহলে আমি ওই অ্যাড্রেসটা ওকে অ্যাসাইন করে দিব, ঠিক আছে। তাহলে আমার এখানে ওই অ্যাড্রেসটা হচ্ছে এখানে ওই স্ল্যাশ, ওইটা মেবি 23 পড়ে, তাহলে 23 ওই অ্যাড্রেসটা পড়তেছে, তাহলে ওইটার সাবনেট মাস্ক তখন যেটা হচ্ছে সেটা লিখতে হইতেছে, তারপরে ওইটার ভিতরে আমি কি কি আইপি আমার ইউজ করতে পারতেছি, 1,000টা আইপি, তাহলে এখানে 0.1 থেকে শুরু করে 3.254 অতটুকু অ্যাড্রেস হচ্ছে আমি অ্যাসাইন করে দিচ্ছি। তারপরে হচ্ছে এই যে ব্রডকাস্টের যে বিষয়টা, একদম লাস্ট যে অ্যাড্রেসটা হবে সেটা, এটা কিন্তু 255 বা 33 হইব না কেউ, 3.255 লাস্টেরটা আর কি, এভাবে করে করে আগাইতে হচ্ছে, এটা মুখে আসলে বলাটা একটু কঠিন, ক্যালকুলেট এখানে করে করে দেখাইতে পারলে ইজি হতো জিনিসটা আর কি। ক্লাস বি এর জন্য ওইভাবে আগাইতেছে, এই যে তুমি সাবনেটিং আর কি 17, 18, 19 ওভাবে করে করে যাইতে থাকবা। একটু একটু প্যাচ আছে আসলে, ঝামেলা। হ্যাঁ, একটু পেজ আছে। আচ্ছা ঠিক আছে, এটা অফ রাখি তাইলে। এটাই তো লাস্ট না, আর তারপরের করার কিছু আছে? এরপর আর কিছু না আছে? না, মিডের সিলেবাস এটুকুই।
আচ্ছা ঠিক আছে, তাহলে এটা কালকে বুঝা যাবে, সমস্যা নেই। আর তাহলে দেখো